وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله جعل لكم من بيوتكم سكنا وجعل لكم من جلود الأنعام بيوتا وجعل لكم من جلود الأنعام بيوتا تستخفونها يوم ظعنكم ويوم إقامتكم ومن أصوافها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين صدق الله العظيم. عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم الشوم في الثلاث المرأة والدار والفرس. وعن ابن عباس وعن ابن عمر رضي الله عنهما قال ذكر الشوم عند رسول الله صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم إن كان الشوم في شيء وفي الدار والمرأة والفرس رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله. আমার কলেজের টুকরা মাদ্রাসায় দারুল কোরআন শান্তিনাথ এলাকাবাসীর যুব সমাজ কর্তৃক যৌথ উদ্যোগ কুশাখালী চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর ওয়াজুদার মাহফিল ও হালকায় জিকির সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বিশেষ আলোচক বৃন্দ পর্দার আলে আমার হাজিরা প্যান্ডেলের ফাঁকা করে লুকিয়ে থাকা ছোট ছোট সহমীরা মিডিয়ার ভাইয়েরা পবিত্র কোরআনের মৌমাসি মহাগ্রন্থ আল কোরআনকে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য আমার মিডিয়া ভাইয়েরা যারা এসেছেন যারা অনাগত ভবিষ্যতে আমার বক্তৃতা শুনলেন এবং লাইভে শুনছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ। বিভিন্ন ধর্মের আমার ভাই বোনদেরকে শ্রদ্ধা নিবেদন করছি। তাহলে আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার হইলাম? আলহামদুলিল্লাহ। এটা তো আমাদের কুশাখালী সেই মঞ্চ যেখানে আপনারা একবার বাগিয়ে করছিলেন, মনে আছে? তো এখন সেই মঞ্চে আমার আল্লাহ আমাদেরকে নিয়ে আসলো কোরআনে কারিমে কিছু কথা শোনার জন্য। তো সর্বাগ্রে আমি বলি আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে কথাগুলো এতে বলবে আপনাদেরকে আমি শোনাতে পারিনি, আমার জীবনের এটা আলোচনা করি না।
একদম নতুন আলোচনা এখনো এটা রূপ দেখতেছে। আজকে চিন্তা করলাম এই আলোচনাটাই বিশ্বব্যাপী প্রচার করে যাই, যদি মরে যাই তাহলে তা করতে পারলাম না। ইনশাআল্লাহ শুনবেন তো? তাহলে আলোচনা কি নাম? যে বিষয়ে আলোচনা করবো সেটা কি নাম এখনো তো বলি নাই না। কেমন? আলোচনাটার নাম হচ্ছে ইসলামের বাড়ি নির্মাণের গুরুত্ব। এই আলোচনাটা যদি আমরা ঢাকা কেন্দ্রিক করতাম, বিভিন্ন শহরে বলতে পারেন আমরা শহরের মানুষ, আমাদেরকে ক্লাস 1 আলোচনাটা আপনি দিচ্ছেন, আমরা কি নিয়ে বাড়ি যাব? দেখি এখান থেকেও কিছু মেসেজ আপনারা পাবেন। দিলের কান লাগাইয়া শোনেন। বোঝানোর মালিক কে? আল্লাহ। বোঝানোর মালিক কে? আর এর ভিতরে ছোট 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 কিছু হেদায়েতের কথা আছে, পড়ি আমরা আমিন। তো ইসলামের বাড়ি নির্মাণের গুরুত্ব নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 165টা আয়াত আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। ঘর বাড়ি নিয়ে কয়টা আয়াত? 165টা। 100 বাইত নিয়ে, ঘর নিয়ে 73টা আয়াত। ঘরের দরজা নিয়ে চৌকাঠ কি সেগুন কাঠ দিবেন, চৌকাঠ লোহা কাঠ দিবেন না মেহগুলি দিবেন? এ বাপ নিয়ে দরজা নিয়ে 27টা আয়াত। সেকেন্ড ডুপ্লেক্স বাড়ি, লাক্সারিয়াস বাড়ি উত্তরা, এটা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 65টা আয়াত। সব মিলে 165টা আয়াত। 100 যদি বাড়িঘর নিয়ে যদি আমরা কথা না বলি, তাহলে মহাগ্রন্থ আল কোরআনের 165টা আয়াত তো আমরা জানলাম। 165টা আয়াত যদি আমরা ট্রান্সলেশন করি, 1 মিনিট করে করলে কয় মিনিট হয়? 165 মিনিট, মানে ফজরের আযান হয়ে যাবে। দেখছেন আমি কেন খুতবাগুলা কেনার জন্য আপনাদেরকে বলি, হয়তো আপনাদের মনে কষ্ট হয়, শেষ সময় ওগুলি কষ্টগুলা দেয়। কারণ এই খুতবাটা যে কি নিয়ামত, শুধু ওলামায়ে কেরাম এক সময় আমাকে মিস করবে। আফসারি ভাই, আপনি এত বড় জিনিস লিখে আজ কবরে চলে গেলেন, আপনি জিন্দা থাকতে আপনার হাত থেকে আমরা খুতবাটা নিলাম না। আসলে এখন বুঝলাম আমাদের দেশের সিস্টেম হচ্ছে মানুষ এন্তেকালের পর দাম দেয়, জিন্দা অবস্থা দাম দেয় না, জিন্দা অবস্থা ছেড়ে না তার। তো প্রবাসী বন্ধুর সময় দানবীর শিল্পপতি যারা আছেন, আমি আপনার কাছে সাহায্য চাইতেছি আল্লাহ রাসূলের জন্য। আমার লিখনের এই বিপ্লব চলতে থাকুক। আপনারা যারা দানবীর, আপনার নিজ গ্রামে 4টা-5টা মসজিদ যা আছে আপনার আব্বা আম্মার নামে ওয়াকফ করে দিবেন। 3 নম্বর পেজ খালি আছে, নিজের নামে লিখি দিয়া দিবেন। শুধু আপনি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজটা পাঠিয়ে দিবেন, ঠিকানা একদম বাড়িতে পৌঁছায় দিবেন, সেই ব্যবস্থা আছে। 01720538581 এই মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন। আর প্রতি কপি ডাক খরচ সহ 2120 টাকা না পাওয়া পর্যন্ত আমার দায়িত্ব। আবার আমার প্রবাসী বন্ধু আমেরিকা, কানাডা যারা আছেন, শিল্পপতি যারা আছেন, আমি আপনাদের কাছে দরখাস্ত সাহায্য চাচ্ছি, কিতাবটাকে বাছাই করে অনলাইনে বিক্রি করলে আমাদের ডলার ইনভেস্ট করি আর কিছুই থাকে না। এই জন্য আমরা ওইভাবে প্রতিযোগিতা চাচ্ছি না। আপনাদের কাছে আমার যা মিলিয়ে আছে তাদের কাছে বলছি। 01720538581 এই হোয়াটসঅ্যাপের ঠিকানা পাঠিয়ে দিবেন, আমি পাঠিয়ে দিব ইনশাল্লাহ। প্রতি কপি 2120 টাকা। ধন্যবাদ। তো এখন কথা বলবো কি নিয়ে? বাড়ি নিয়ে। কি নিয়ে? প্রত্যেকে কোথায় থাকে বলেন? কখনো কি চিন্তা করছে এই বাড়ি যদি না থাকতো আপনার কি কষ্ট হইত? যখন আপনি বাড়িতে আশ্রয় নেন শীতের সময়, মেঘের সময়, এই বাড়ির টেকনোলজিটা কে শিখাইছেন? আল্লাহ রাসূল বলেন, কে শিখাইছেন? আমি যেমন হাত তুলেছি এমনি উঠে দেখান না, কে শিখাইছেন? এই সংক্রান্ত আল্লাহ কয়টা আয়াত নাযিল করেছেন? 165টা আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? আমি একটা আয়াতের ট্রান্সলেশন করি। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন, আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। তিনি সে মহান আল্লাহ
ও কুশাখালী চন্দ্রকুঞ্জ কলিজারা, যে আল্লাহ তোমাদের জন্য প্রশান্তির জন্য বাড়ি নির্মাণ করেছেন, ঘর তৈরি করেছেন। ওয়াজআলা লাকুম মিন জুলুদিল আনআম, তোমাদের জন্য করেছেন পশু, চতুষ্পদ পশু, যে চামড়া দিয়ে তোমরা ঘর তৈরি করতে পারো। বুয়ুতান মানে সেখানে চামড়া দিয়ে আরব বিশ্বের লোকেরা, নবী যেহেতু আরবে, তোমরা তাবু, সেখানে ডুপ্লেক্স বাড়ি 10 তলা 20 তলা বাড়ির ক্ষমতার একটা তাবুয়ে এই পশুর চামড়া গুলা, তারপর পাস্তা কি পুনাহা, এগুলা দিয়ে তোমরা নিজেকে আড়াল করো, স্ত্রী সহবাস করতে পারো, রিল্যাক্সে থাকো। অ্যাটাচড বাথরুম, বিভিন্ন রকমের এই যে তোমাদের বাড়ির যত সরঞ্জামাতি আছে আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আর পশুগুলা দিয়ে পশুগুলো চামড়া দিয়ে আমি ঘর বানাই দিয়েছি। আর পশুগুলো তোমরা গাড়ি হিসেবে ব্যবহার করো, ফাজেরও গাড়ি, তারপরে প্রেমীয় গাড়ি, এগুলা দিয়ে তোমরা সফর অবস্থা তাদেরকে চালাও। আবার এগুলা যখন তোমাদের কাছে থাকে তখন তোমরা বিভিন্ন কাজে লাগাও, এদের দুধ খাও, গোস্ত খাও, হাল চাষে কাজে লাগাও। ওয়ামিন আসওয়াফিহা, আর এগুলোর যে আসওয়াফিয়া মানে বেড়ার, তারপরে বেড়ার যে পশম, আওবারিয়া পশম, তবে এটা হলো উটের যে বাবরি চুল, আমরা বাবরি চুল করি না, এটা পুরানো শব্দ বাবরি, ওয়াপুর থেকে বাবরি, আওবারিয়া 2 নম্বর, এই বাবরি চুল, এই শব্দটা আরবি শব্দ, মানে বাবরি, ওয়াপরি, ওয়াও বা মিম একই মাত্রা, এই জন্য ওয়াও না করে বাংলাতে বলে কি শব্দটা বাংলা ভিতরে ঢুকেছে, আসলে এটা কোরআনের শব্দ। ওয়াপরি চুল কি চুল? এই উটের এভাবে সুন্দর বাম্পার করা চুল আছে, এগুলা দিয়ে আশারিহা, আর যে দুমদার পশম আছে, ছাগলের পশম, এইগুলা দিয়ে তোমরা কম্বল বানাও, কার্পেট বানাও, লুঙ্গি বানাও, রুমাল বানাও, জামা কাপড় বানাও, জাইঙ্গা বানাও, ওড়না বানাও, শাড়ি বানাও। সব কিছুর ঘটনা আমি আল্লাহ দিয়েছি গো। কে দিয়েছে? এখন বলতে পারেন হুজুর এটা তো আরব বিশ্বের কোরআনে কারিমের কথা, সেখানে তারা এগুলা বানাইতো পশুর চামড়া দিয়ে। এখন তো আমরা ঘর বানাই কি দিয়ে? আমরা এখন ঘর বানাই কি দিয়ে? পাথর দিয়ে, রড দিয়ে। রড আল্লাহ নাজিল করেছেন ওয়ানজালনাল হাদিদ। তো তারপরে সিলেট থেকে যে পাথর আনবেন, ফাইলিং করবেন, ইট বানাবেন, এখানে 3টা শ্রমিক অনেক আছে, সেগুলা কি দেখেন? কানু ইয়ারাকিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন। আগের যুগের লোকরা পাহাড় কেটে কাটিয়া সিমেন্টের কেমিক্যাল বানাইতো, তারপরে তারা পাথর কাটিয়ে ঘর বানাইতো। তাইলে পাথর প্রযুক্তি আল্লাহ দিয়েছে। আর একটা আয়াতে সূরা আশ-শুআরা 149 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াতানাকিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন। আর তোমরা পাহাড় কেটে জাঁকজমকপূর্ণ ঘর তোমরা তৈরি করো। ঘরের যত আধুনিক টেকনোলজি এই পাথরে আছে। এখন আধুনিক যুগে পাথরের কথা আল্লাহ বলছে সূরা শুআরা 145 নম্বর আয়াত। আমার বাড়িটা আজকে সংযোগবন্ধুতে নিতেছি, গ্রেট ওয়ালের বাড়িতে সংযোগবন্ধ নিতেছি আমার কাজী সাফায়াত ভাই থেকে, সংযোগবন্ধু আদির বাড়ি আর কে টাইলস থেকে। তো ফাকি ফারিহিন মানে কি? আসার সময় 6:30টাতে এটার ডিকশনারিটা চাইলাম, জাঁকজমকপূর্ণ। এই হাতিরপুর ওনার দোকান, একটা আগলা খোলা 5 লাখ টাকা। এদিন গেলাম, একটা যে ঝর্ণা গোসল করে ওই ভিতরে যে ঝর্ণা 15 লাখ টাকা। কইলাম ভাই চন্দ্রগঞ্জ দিঘিয়ে তো একটা কিনতে হবে 15 লাখ টাকা। এই যে লাক্সারিয়াস নিয়ামত গুলো 10 তলা 20 তলাতে, এত সুন্দর সুন্দর টাইলস গুলা, মার্বেল, বিভিন্ন রকমের টাইলস। আল্লাহকে বান্দারে ওয়াকানু ওয়াতানাহিতুনা মিনাল জিবালি বুয়ুতান বুয়ুতান, তারপরে ফারিহিন। তোমরা তো জাঁকজমকপূর্ণ এই পাথর দিয়ে, টাইলস দিয়ে গড়গড়ি করো। সব আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ আর কিছু চাই না। একটা জিনিস চাই বান্দা,
ওয়াফ সারি 10 কোটি টাকা 15 কোটি টাকা দিয়ে ঘর করেছ, আমি আল্লাহ ঘরেরও কিছু ট্যাক্স চাই। সে ট্যাক্সের নাম হচ্ছে যাতে তোমাদের ঘরগুলোতে আল্লাহর জিকির চলে, কোরআন তেলাওয়াত চলে, নবীর দুরূদ চলে, একামতে দিনের কাজ চলে, প্রোগ্রাম চলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই গেল সরল অনুবাদ। নবী দো জাহান সহিহ আল বুখারী 5093 নম্বর হাদিসে বলে, হুজুরের শালা হাদিসের রাবী আব্দুল্লাহ ইবনে উমর দেখছেন নি, হুজুরের শালা হাদিসটা বর্ণনা করতেছে, সহিহ আল বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা শুহুদুল মাত ওয়াদ দার ওয়াল বাসি, এই পৃথিবীতে তিনটা জিনিসে কুফা কয়টা? তিনটা। জোরে কয়টা? কয়টা? তিনটা। এই তিনটা জিনিসে কুফা রে। একটা হলো নারী, আরেকটা হলো গাড়ি, আরেকটা হলো বাড়ি। ওরে বাড়ি রে, আজকের আলোচনাটা কত মজা হবে রে। যদি বসস কয়েক কোটি টাকা দুনিয়াতে লাভ হবে এমন কতগুলো টেকনিক আমি বলবো। এই ওয়ালটা রেডি করতে গেছি, আমার ওয়াইফে কয় তাইলে আমার বুঝি এই নাটামি করেন। এদিক কেমনে কেমনে কন্ট্রাক্টর তোর লগে স্টাম্প লিখবো, হিডিও লিখে দিছি, কেমনে আর 5 দিন ইনজেকশন খাওয়াই হতে রেখছি। কেমনে কন্ট্রাক্টরে বেশি টানি লয়ে যাইব। এই ওয়ালটা দরকার ছিল কোটিপতিদের, তারা আমার ভাইদের সুমা দিব। আমার একবার বুঝি নাডামি করে দিতে আছেন। আগে চাইলাম ঘর বাড়িল নাডামি কোন কোন কোরআনে আছে, সাইডে 162টা আয়াত আল্লাহ নাযিল করছে। এ যত নাডামি পাইবি আমার কাছে পাইবি। এরপরে নবীর হাদিসগুলো কালেক্ট করলাম, দেখি আমার নবী বাড়িঘর নিয়ে কি কইছে। এরপরে সাহাবীরা একদিন সন্দেহগঞ্জ কেন্দ্রীয় মসজিদে মিটিং করে, দেখো আল্লাহর কথা মক্কাতে আর বড় পিনি কথা হচ্ছে। এভাবে কি এর ভিতরে কুবা 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 বলছি ওরা লক্ষ্মী লিখছে কুবা। সাহাবীরা তো এটার ভিতরে বদলে দিতাম যে কুবা লাগছে, আর মোগায় গেছে দায়ী। কেউ বাগান লাগাই কুবা লাগছে, কেউ শান্তিনাথ দোয়ান করতেন যে কুবা লাগছে। নবীজি আইসে, তারপরে মসজিদে হাজির হয়ে গেছে। নবীজি যদি কোন বস্তুতে কুফা থাকে তাহলে 3টা বস্তুতে দুনিয়াতে কুফা কয়টা? আল্লাহ রাসূলের পাক জবান দিয়ে বলতেছে, পাপের দার ওয়াল মারাত ওয়াল বারাসে। 1 নম্বর কুফা হইল বাড়িতে বাড়িতে বাড়িতে। 2 নম্বর কুফা হইল নারীতে 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 রে। 3 নম্বর কুফা হইল কোনটা রে? গাড়িতে। এ গোলাগা বালা আসিল কামাইল্লা, এ হুন্ডা কিনি হাতে ইকুনুল লগে দিছে হুন্ডা লাগারে কিনলে খোপা নিতে বেশি। এবার বিদ্যুৎ কারিশমা তোরতে আইসিইউলে বাজেটে গেছে, আর হুন্ডাওয়ালাদেরকে দেখলে ওদেরকে যা পারেন খাওয়াই দিবেন। এগুলো হচ্ছে সবাই না, কিছু কিছু হুন্ডাওয়ালা এরা মা বাপের বাপ সন্তান, মা বাপের বাপ সন্তান, অবাধ্য বাপ। এগুলো বাপ যে কোনো করতে বলেছে, এরা দেখলে কিছু খাওয়াই দিস, সে ছোট সালা তার পাওয়া আল্লাহ রাখবে না। এতে মা বাপের জন্মে দাগ দিয়ে 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনছে, কয়লা। আর এতে 1 লিটার তেল 127 টাকা দিয়ে কিনে। এত কথা কিন্তু বেশি স্টক করে মরে গেছে, এতে দায়ও গেছে গা, দায় নয় এতে হাসপাতাল বুঝলি। এরপরে হাতে হুন্ডা কিনছে, কিনলাম মাইয়া করে দেয়া গেল হাতের হয়ে থাকবে কেমন, ঠিক নেই? আন্টিতে ছড়াইবো, তারপরে স্বাস্থ্যকর্মীরা ছড়াইবো। ভাইয়া আমি একটু লিপ দাও, পাগলের জন্য স্বাস্থ্যকর্মী বললি না, এতে এমনি 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 তেলাপিয়া মাসাল। এগুলো হচ্ছে মা বাপের বাদ সন্তান। মা বাপের বাদ সন্তান না, এরকম সিটিং মা বাপের বাদ সন্তান আমাদের হযরত কুশাখালীতে নাই রে। তো মনে করছে আমি হাসির ওয়াজ করি। এদিন 4 দিন আগে কুমিল্লা চন্দ্রপুরের ইয়ানে 3-4টা বলা কি ধরনের হুন্ডা চালা সিলিন্ডার ফ্যাক্টরি মোবাইল এত মন কষ্ট হয়েছে, বদদোয়া দিয়েছি আল্লাহ তোরে আদায় করো। কিসের মুসলমান এটা কি মা বাপের সন্তান?
তুই বিবেকের প্রশ্ন কর, আমরা তারা না যে বলি অসুস্থ, ডায়াবেটিস আমাদের যাবে, আমরা জোর শব্দ শুনলে তো পাগল হয়েছি, আমরা একটা গাড়ির হরণ শুনলে তো মাথাটা ঠিক দেয় না। কত মানুষ তোরা আল্লাহ গজব দেয়। যুবক, এই টেলিভিশনের মাধ্যমে তোর মেসেজ দিচ্ছি, মানুষের বদদোয়া কামাচ্ছে। আজকে আমার ঘরে মাহফিলে আসার আগে 1 ঘন্টা ওয়াজ করছি বদদোয়ার রিঅ্যাকশন আমার ফ্যামিলিকে। আমি বলছি কারো বদদোয়া কামাইও না, তাহলে দোয়া কামাও। আমি আফসারিটা এতটুকু উঠছি, আমি মানুষের কলজের ভিতর থেকে দোয়া তুলিয়ে নেই। ওস্তাদদের থেকে কোন দোয়া আছে, কত নম্বর গলিতে আছে, হুজুরের সেবা করি, চুল কাটি, হাদিয়ে দিই, যেমনি হারি দোয়া এটা আজকেই লইয়া নিয়ে। এই জন্য আল্লাহ আমাকে এই চেয়ারে আজকে বসেছে। আল্লাহ কসম, এগুলো বহুত বড় শিক্ষা তোকে দিতে পারলাম। সব শিক্ষা তোরা সব জায়গায় খাইতে না। এই যে হুন্ডাটি সারা কত বদদোয়া, আর নিজের তো মনে করতে, আর মানুষের বদদোয়া কবুল হবে না, মানুষের বদদোয়া কবুল। আমি নিজেই সাক্ষী। একটা বাড়িতে যাই, এনে বলছে আল্লাহ তোমার খোদার আগুন জ্বলক তার বাড়িতে। লাকসামে একটা বাড়িতে চলছে, তার বাড়িটাই চলছে। 10টা বছর হইতে আমার চোখের পানি আমার জ্বলেছে। আমার 70-80 লাখ টাকার রেফারেন্স বুক নষ্ট হয়ে গেছে। এই ভাড়া বাড়ি থাকতে 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 আমার রেফারেন্স বুক, কত কষ্টে আমি কিতাবগুলো কিনছি। একবার এই হজ থেকে আসি 5 আগস্টের আগে, কেমনি যে অনুমান একটা বাড়িটা দেখি আমার কাঁদা আছে, আল্লাহ তোমার গজব হল তার বাড়িতে। বুঝে ফেললে কইয়ে তুই তো কোনটা দিয়ে সালাস স্যালেন্ডের পাইপটা এইভাবে লাগাইছ, আর দুনিয়াতে গাড়ি চালো না, এগুলো মনে রাখা। তোরা মানুষের মনে কষ্ট দিছ। কোন অবস্থা 20 কিলো স্পিডের উপরে হুন্ডাটা চালাইছ না। কি কাজ তো, কি কাজে তুই হুন্ডাটা চালাস? নবীজি কেমন করি এ কথাটা বললো? আমি নবীজিকে ফেলে সুমা খাইতাম, আল্লাহ রাসূল আপনি এত আপডেট, আপনার মতো রহমতুল্লিল আলামিন পাইয়া হুজুর আপনারা কি আইলা নিয়ে বলে আপনি খুশি হইবেন? নামদের খায় সুমা দিলে খুশি হইবেন। আমি হুজুরের পাইলে বিষ্ণুনগর এক করলে পাইলে হয়ে যেত। ওটা হুজুর আমরা সারি আল্লাহ আগে আমরা করলে পাইলে দিয়ে যাই, আর আগে কুলজা ঠান্ডা করে আমরা পাই, আমি ধরে যাই। দেখ 1500 বছর আগে হাদিস, এই পৃথিবীর কত কিছু আছে। আল্লাহ নবী 3টা জিনিস আল্লাহর গজব। কিসে আল্লাহর গজব? 3টা জিনিস। আলমারাতে ওয়াদার ওয়া ফারাসে, বেড়ি নারীতে, বাড়িতে, গাড়িতে। ঠিকই গাড়ি না কিনলে আপনি অ্যাক্সিডেন্ট হইতো না। কত সুন্দর ডকে বলা মামা তোলে চিন্তা করলো, তুই মরে গেছো, আসারে গেছো দুনিয়া, তোর আব্বা আম্মা যে কান্নারা কান্দি রে, কত আশা আব্বারা বড় হয়ে মা ঢুকে চাকরি করবো, বিয়ে করাই পাত্র চাইতে আছে, নাতি করলেই আর আব্বারে কত সুন্দর লাগে রে। তুই তোর আব্বার যে কষ্ট দিয়ে গেছ, তুই মনে তো তুই সাচ্ছ, তুই আরো বেশি গজলের তলে যদি কম অকালে করেছে। আল্লাহ কর সেটা। তারপরে আর কি মহিলাতে কিসে এই মহিলারা ঘুরে করে গেছে, মহলাকে তাজা থাকতে দেখবি ভাই আশেপাশে মাছ আসিরে বেগুন তাজা জীবিত মোট তাকে কিনা দিয়ে দেয়। শাসা যারা দাদা বেগুন মরে গেছে। এই মহিলাগুলো নির্যাতনে জর্জরিত করে গেছে। গড় করলে তুই দিনে তারা কম ইঞ্জিনিয়ারিং ড্রাইভিং করি এলে বাড়ি কোনো স্কুল করে বানানো হবে, 5 বার বানানো লাগে ইঞ্জিনিয়ারিং এরপরে দরজা কি সেগুন কাঠ হইব না মেয়াগুনি হইব, মেয়াগুনির একটা 3800 টাকা, সেগুন কাঠের দরজা একটা 40,000 টাকা। তোরে পানি শেষ। এইভাবে মহিলারা, সব মহিলারা তোর জর্জরিত করিল। আগের মহিলা করে সুনো পাউডার কত দিলে দিছে কাপড় পুরো 1 বছরে 1 জোড়া, কজোড়া, আর হিতির 40 কাম শাড়ি অলরেডি রেডি আছে। আর এইসব নির্যাতনে বেড়া উদ্ধার লগে ছবিটাই আল্লাহ নবী কয় নারীর নির্যাতনে বেড়ারা মরণ। এক নারীর নির্যাতনে 40 কোটি মানুষের ফিজিক্স শেষ হবে, ঠিক নাকি? খালি করলো হান্দায় হান্দাতে আর হাতে আল্লাহ 10 দিন বিষয় মিনারের শিক্ষকের গল্লায় শিখাই না 3000 কোটি টাকা। আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের নেখায়াত দেয়, ভাগে ভাগে দিব 6 লাখ টিচার, কত কষ্ট আছে তার।
কত কান্না দেখলেন তাদের। ম্যাডাম আসছে এই থেকে, পঞ্চগড় থেকে, খুলনা থেকে, সাতক্ষীরা থেকে, কান দেখলে বেতন দিতে আমাদের হয় না। তো এই আম্মাজির এই জিনিসগুলো শুনবেন, আপনার ঘরটা জান্নাতের বাগান বানাবেন। নবীর ঘরে ফ্রিজ আছিল না, এসি আছিল না, গর্জন কাঠের দরজা আছিল না, কিন্তু সুখ আর সুখ বালিশ হতো নাই। আর আমরা বালিশ কম্বল তো 30,000 টাকা ওয়ার্ড্রোব, 80-90 লাখ টাকা শুধু একটা ফ্লোর লাগে টাইলস করতে। আমি যদি এটা জানতাম, আমি ঘর করতে পারে জীবনে এটা পেতে বলে ভুলে কিনলে তো করে বলটা করি বয় এই ক্যামেরাতে বিশ্ববাসী শেয়ার হয় যে ঘরে কি কি সিটিং বাদি চলে যায়, কন্ট্রাক্টারে কি তা করে, ইঞ্জিনিয়ারে কি করে, মিস্ত্রি কি করে, তোর বুড়া বানায় কবর খোঁজ। আজকে শুনতে এলি কোরআনের আলোকে যে আমি ক্ষতি করে আরো ধরে এই সাবান তো না, সাবানের ক্যাশ হতো 6,000 টাকা, যেটার মধ্যে একটা বাতি করছি টাইমটা আইবু ওমা এটা 7 লাখ টাকা। আমি বললাম সাপের প্রায় এটা কি কথা, আয় আর কাছে বাদির টাইমটা, বাদির কাছে দিদি মাদির কাছে সেলিব্রেশন আছে যে কদিন এসে আগে তো ব্যাগে মাত্রে আর বাদির কাছে আইকবে দেখলি এই বইগুলো আমি বাকিলে করতে হইব, এত বয়স বেশি না, ঘুমাইনি কথাগুলো দর্শন কথা। আস্তে তোর মেডিসিন ক্রিয়েট করবে। তো নারীর নামে পড়েছ না, সুন্নত তরিকা বিয়ে কর, বাপ্তা দ্বারা যেরকম করছে 3-4 সিস্টেম করে করে গেলে পড়ালেখা কর, আগে উৎপাদন কর, কাজ কর, কাজ শেখ, দেশ উন্নয়ন কর, ট্যাক্স দেখ, তাইলে আল্লাহ কাজ বলে। আর 3 নম্বর হলো ওইটা করছে যে গাড়ি গাড়ি ফারাস নবী, সেখানে ফারাস ওইটা দিয়ে যুদ্ধ করে মরে মারে। ঠিক গাড়ি বিমান বাহিনী কি দিয়ে চলে, গাড়ি নয় যা আই বোমা হামলা করে ব্যক্তি মরে মারে, পাইলটেও গুরুরি ঠুস করিয়া দৌড়ে উড়ি হাতে গাছে মেরে দক্কার করি পড়া। সাবমেরিন কি তা গাড়ি নয়, হ্যাঁ গাইড করিয়া বোমা মারি শেষ। আল্লাহ নবী বিশ্ববাসীর মেসেজ দিছে ওই দুনিয়াতে 3টা জিনিস আল্লাহ গজব, নারী গাড়ি। তো এখন আল্লাহ তো করে কইল ও বান্দারা রে, ও আমার বান্দারা, আমি তোদের জন্য বাড়ি বানাইছি, আমি দুনিয়াতে সরে কুশাগালিতে চন্দ্রকুঞ্জে বাড়ি বানাইছি, জান্নাতেও বাড়ি বানাইছি, আমি তোদেরকে সুখে রাখলাম। বাড়ির মতো প্রশান্তির জিনিস আর নাই। সাকানা ভোরবেলা সাকান সব বলিতাস কোন ইলাইহা, তোর কাছে দেখলে পরি এক কারে কলজে ঠান্ডা হয়ে যাইব। দুনিয়া যার কাছে তাস কলজে ঠান্ডা হইতো নহে, মা আমার কাছে তাস জিয়ে রে তাস মালে গইবার পর ওর কাছে দেখলে মানে তুই একারে গরম আছে, কলজে তো ঠান্ডা। তদুর আল্লাহ ঘরের তুলনা করছে সাকান লইয়া। দুনিয়ার যত সুখ আর আনন্দ, নিরাপত্তা, ক্যান্টনমেন্টের চেয়ে, সংসদ ভবন চেয়ে, দুনিয়ার যত সুন্দর জায়গা আছে সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে বাড়ি ঘর। এ ঘর বানাইছে কে? বেড়া বাঁশ কাঠ পাথর রড দিছে কে? আল্লাহ গো বান্দারে, উত্তরা 10 নম্বর সেক্টরে 50 কোটি 100 কোটি টাকা দিয়ে বাড়ি বানাই বানা, আমি তো সব দিছি। তবে আমার এই বাড়িতে আকিমনাস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করিস। এটা আহলে বায়াতের সদস্যদেরকে আল্লাহ বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী পরিবারের মহিলারা, তোমরা বাড়িতে থাকবা। কারণ মানে সিং, গরুর সিং, ছাগলের সিং আলাদা খায় না, আলাদা করা যায়? সিং কি আলাদা করা যায় না? কারণ মানে মিলিত হওয়া। ঠিক মহিলারা ঘরের ভিতরে কষ্টের মতো পাটকে থাকতো। আমাদের মামুনেরা কোনা বাচ্চার মতো বাঁচতে চায়। আমি একটু চাকরি করবো না, আমি ফুটবল খেলা 7টা গোল দিব, গোল দেওয়ার দরকার। আবার কেউ বোলিং করে, এমনি বোলিং করে। আমার আপু শিলংয়ের প্লেয়ার, ইন্দোনেশিয়া ভলিবল প্লেয়ার, যে সুন্দর করে এমনি বলটা মারে রে, 10 বেড়ার শক্তি সেতির গায়ের মধ্যে এমনি বলে পয়েন্টটা দেখলাম হজরত ইউটিউব শরীফে, এমনি মারি দিয়ে সেতি জায়গা গায়ে নিয়ে দিই ঠ্যাঙ্গিটা এমনি উঠতে ক্যামেরা খুব সুন্দর করে জায়গা মধ্যে খুব জুম করিয়া পড়ে। বিশ্ববাসী লেখা আপু শোয়া থেকে হাসে, কি দারুণ হাসি, দারুণ সমানা।
আল্লাহ বলছে তোমরা ঘরে শিংয়ের মতো লেগে থাকো। গরুর শিং আছে না, শিং আরবিতে কি মজার ভাষা। কার্বন মানে শান্তি করতে হচ্ছে মিলিত, কিন্তু লজ্জার মানা হবে শিং। মহিলারা তোমরা গরুর শিং যেভাবে লাগিতে শিং কোগা দুর্গা শিং কোগা ঠিক সিংহের মতো ঘরে লাগিতা। আর আমার ফজিরা হজরত লক্ষ্মীপুর যুবর মার্কেটে মার্কেট করে তুমি যা এনেছো না আমার চয়েস হয় না, আমি একটু দারুণ করে মার্কেট করবো দেখে শুনে। এরকম সিটিং মহিলা আমাদের চন্দ্রগঞ্জে নাই রে। কি জন্য ক্যামেরার সামনে মহিলাগুলো বেজ্জতি করছে? নাই ও ভাই নাই রে। এখন আসেন সংক্ষেপে, আমি টার্গেটে পৌঁছতে হবে। এ ঘর দিছে আল্লাহ, আল্লাহ করতেছে তোমরা ঘর থেকে প্রয়োজনে বের হইবা মহিলারা। তো নবী পরিবারের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে নবী পরিবারের ওয়াসিয়াত আল্লাহ আসলে কাল্লাই করে। আল্লাহ মহিলা করে কাল্লাই। দেখছেন না আল্লাহ কি হিকমত ওয়ালা আল্লাহ। ওয়াজ কইলে প্রত্যেকটা কুশাগালী মহিলা করে করতেছে আল্লাহ কোন ও নবী পরিবারের সদস্যরা মহিলারা তোমরা সহমতি হইও না, এমপি হইও না, নারী উন্নয়নে কাজ করি ম্যাজিস্ট্রেটরা। তবে তোমরা মহিলা বিভাগে কাজ করা, মহিলা কিভাবে উন্নয়ন করা যায় পর্দা সহিত করে থাকিয়া বর্তমান নারী বিষয়ক শিশু বিষয়ক মন্ত্রণালয় এখানে তোমরা থাকবা। আর কি করবা? ওয়াকিমনা সালাতা, মহিলারা তোমরা ঘরে নামাজ প্রতিষ্ঠা করিবা। ওয়াতিনা যাকাত, তোমরা যাকাত দিবা। ওয়াতিনা আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করবা, আনুগত্য করবা। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতে। আমি আল্লাহ চাচ্ছি আমার নবীর পরিবারের লোক মানে আমি আল্লাহর পরিবারের লোক, আমি আল্লাহর লোক। আমি চাচ্ছি আহলে বাইতের মা বোনগুলো মানে আমাদের মা বোন আর কি, যাতে তারা পুত পবিত্র থাকে। বোঝা গেল মহিলারা সবচেয়ে বেশি নিরাপদ এবং পুত পবিত্র তারা ঘরেই। তাহলে ঘরের দরকার আসেনি? কথা কয় না, ঘরের দরকার আসেনি রে ভাই। ওই সে নবীজি কয় দুনিয়াতে ও দুনিয়ার মানুষ শাহাদাতুল মুসলিম, মুসলিম জীবনে সৌভাগ্য গড়ের ইম্পর্টেন্সি লেখছি আমি 16টা। কয়টা? এর ভিতরে 14 নম্বর হচ্ছে শাহাদাতুল মুসলিম, মুসলমানদের জীবনের সৌভাগ্য। সৌভাগ্য সৌভাগ্য কিসে কিসে? আর নাফি ইবনে আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাআদাতিল মার'i, ব্যক্তির সৌভাগ্য কি? আল জারু সালেহ, এ ভালো নেককার প্রতিবেশী হওয়া। 2 নম্বরে চল মারকাবুল আনিয়ে, একটা ভালো গাড়ি থাকা। গাড়ি যদি স্টার্ট না লো করে গুন্ডাটা মনে করো মেলায় তো জায়গা ঠিক নেই, আর তো মাল হচ্ছে না, নয় গাড়িটা বাদ দিয়ে অন্য তো আর একটা লইতাম। গাড়ি ঘুরে নিলে পিকা পড়ে না, কষ্ট লাগে বেড়া। তোরা তো মনে করবি মডেল পাল্টাইয়ে তো ঘটে আদি। নবীজি কয় দারুণ একটা গাড়ি, নিরাপদ একটা গাড়ি, এটাও মানুষের একটা সৌভাগ্য। কথা ঠিক নেই? যে কোনো একটা গুন্ডা আছে, একটা নিয়ামত আছে, দ্রুত যে কোনো একটা প্রয়োজনে সারানো যায়। হুন্ডাটা আল্লাহর গজব হিসেবে ব্যবহার করছে। হলো আমি দামি হুন্ডা চালা বিনা কাজে মাইয়া করে লইলে আরে ঠিক কিনা? কনায় কনায় যাবে মারে কোনায় অনেক জায়গা যাই আসলে সিটিং বন্ধ করে হলে আড্ডা দেড় লাগছে 2 নম্বর কাজে। ওই সরের মধ্যে বই মেইন রাস্তাতে ম্যাচদি রোডে বই একটা হজরত মোবাইল শরীফ চালায়, ক্যাসিনো চালায়, তারপরে ভিডিও কল দিয়ে কাল্লাবে কথা করে একবার ওরা পাবে হুন্ডে এটালে দৌড়ি চলিয়ে ঠিক কিনা? তো 3 নম্বর সৌভাগ্য হচ্ছে কি? আল মাসকানুল ওয়াসি, যার একটা প্রশস্ত বাড়ি আছে। এই ব্যক্তির সৌভাগ্য একাদশী আছে 4টা, এখানে আছে 3টা। 1 নম্বর কি? আল জারু সালেহ, সৎ প্রতিবেশী। 2 নম্বর হলো কি? আল মারকাবুল হানিফ, একটা ভালো বাহন। ভালো বাহন করতে ফাঁসানো গাড়ি নয়, যেটাতে আপনি নিরাপদে চলতে পারেন প্রয়োজন সারে। এটা চাই অটো হোক, হোন্ডা হোক, রিক্সা হোক, হাজারের গাড়ি হোক, প্রিমিয় হোক, প্রাইভেট বিমান হোক, হেলিকপ্টার হোক। আপনি ব্যক্তি যেমন, আপনার বাহন তেমন দরকার। কথা ক্লিয়ার? 3 নম্বর হচ্ছে ওয়াল মাসকানুল ওয়াসি, সুপ্রশস্ত একটা বাড়ি। দেখছেন হাদিসটা আহমদ শরীফের এই 15409 নম্বর হাদিস। আবার ইমাম আল-বানি ওটা সহিহ বলছে, সহিহ আল-বানিতে 3029 নম্বর হাদিস।
বিশ্ববাসী কেমন করে বিশ্বনবী এসব কথা বলবো? এই হুজুরের এই হাদিসটা কাফেররা মানে। আল মাসকারুল ওয়াসি, এই তাম পৃথিবীতে বাড়িঘর করার সময় 40% জায়গা খালি রাখে। এই হাদিস থেকে তারা এই টেকনোলজিটা নিছে। ফরিদরে যদি যাত্রী বই গেছে মালয়েশিয়া একটা বাড়ি, জান্নাত কিন্তু কাড়িয়ে লাগা রেখেছে, থাইল্যান্ডের একটা বাড়ি। আর আমরা বাড়ি করছি গাড়ি এরকম জায়গা, এরা আগুন লাগলে তো ফায়ার সার্ভিস আইবো, আইবনি দেখতো কথা বলে আইবনি। তো শহরের জায়গা না আল্লাহ রাস্তিয়ে জায়গা, তুই এভাবে সিবে সব কাকুরা দিয়ে দিই, তোর বিবেক করতে পারছি না। একটা গাড়িতে কত হিরেইব, তোর লাশ বার করবো দিলে তোর মুক্তারদের তোর বাইর করবো, এই জায়গাটা অত নাই। একটা প্রশস্ত বাড়ি বলতে কি একটি বাড়ি একটি খামার। আমাদের আগের সরকার যে প্রকল্পটা নিয়েছি দেখছেন, বিশ্বনবীর কথা, তোমরা ছাগল ফেলবে, দুগ্ধ পশু এই ফেলবে, বিভিন্ন প্রাণী এগুলো ফেলবা। একটা বাড়িতে যদি আমরা 10 গেট মুরগি ফেলে, ওগা রাখা হয়, 10 গেট মুরগি 10টা ডিম দিলে বাবির সাইডের একটাই ওগা এটি তারের মতো সোজা দেশি ডিম ফেলে। তুই যে ডিমে খাসে এটি কি খানা না, এই ডিমেতে কিচ্ছু নেই, এটা ক্যান্সারের জীবন। এটি হলো এই যে ক্রোমোসোম ইনজেকশন নেই, কি একটা ইনজেকশন আছে যে, হ্যাঁ এটা এটি ডিম আনা মুরগি খালি 360 গা হারে, খালি হারে হারে। আর আগের দেশি মুরগি বোকা হারে 10-20 গা হারে। তুই দেশি ডিম খাবি, তুই সরের বাদাম খাবি। এদিন বাদাম রস করছে ওই গরমুলাতে, আর বাদাম এক বস্তা দিয়ে দিচ্ছে। এতে একটু কি দোয়া করি, হাই আর বাদাম খাওয়ার টাকা, সোয়াবিন খাওয়ার টাকা করো, আল্লাহ ডাল ডাকুন ফিকে করি করি গেছে। আমি দোয়া করি, এমনি ডাব নাজিল করি, আল্লাহ সঙ্গে ডাব খাওয়ার টাকা, আল্লাহ কাঠ ফাড়ে, গাছ কাটি কাঠ ফাড়ে, সব খাইতে খেতে শরীর তবু দিল তবু কঠিন হয়ে গেছে। এগুলো কোরবান আসছো, এখন তবু তো বাদাম কালেকশন করিও। আমি আবার ট্রাক লই যা যা আছে সব সামলাবাজি করি, যে তো দোয়া করছি, হ্যাঁ আল্লাহ ফোন দিছি, আল্লাহ রহমত দিছে, তো তুই খাইবি খাবে একটা, আমারও খাওয়া তো বেটা ডাব তো তোর কথা বলে 10টা মুরগা ফেলে, একটা গাভী ফেলে, একটা গাভী থেকে 1 কাপ যদি দুধ খান কোনোদিন আপনার হাড় খাওয়া হবে না। হয় না, তুই এই কথাই অর্থোপেডিক্সে যাই 2000 টাকা ভিজিট দিয়ে কথাই তুই সেখান লাগবে। তুই তো মনে করছ আমি ওয়াজ করে যাই যাবে, তাল খাবি গুড়িয়ে যাচ্ছে, তাল খাইতো তাল, তাল আর দুধ দিয়ে খাবি, ভাবি সাইডে তারের মতো সোজা থেকে তার কারে করে। এই নিয়ামত গুলো নেই, মাস্কা মূল আছে কেন? বিশ্বনবী বললেন একটা বাড়ি এমন ভাবে বানাবি, সারা দুনিয়াতে কষ্ট করিয়া এই বাড়িতে থাকিছেন বেহেশত বানা। সূরা দুখানে আল্লাহ কথাগুলো বলছে, আমি অবাক হয়ে গেছি। মহাগ্রন্থ আল কোরআন এমন এক নিয়ামত, যেই রঙের লাইট দিয়ে কোরআনের দিকে লাইট দিয়ে ধরবি, হেতে তোরে এই লাইট ইডে দিবি। আচ্ছা রে, তুমি আমার থেকে মোবাইল চাইতেছো, মোবাইল প্রযুক্তি, মোবাইলের ডিসপ্লে আছে, ক্যামেরা চাইতেছো, রকেট চাইতেছো আছে, ও তুমি তাইলে এই রড বানাইতে চাও, রড দিতে চাও, রড আছে। এমন কোন নিয়ামত যে মহাগ্রন্থ আল কোরআনে বাদ নাই, সব এই মহাগ্রন্থ আল কোরআনে আছে। এই জন্য এটা বলা হয় কোরআনে কারীম। এই যে আল কোরআনুল কারীম, কারীম মানে কর্ম কাপ রামিন। কারীম অর্থ কি কে বলতে পারেন? কারীম অর্থ কি? হ্যাঁ, সম্মানিত। ওই করমুল্লাহ আছে যে এদিন আয় যাইতে বললাম, সব বললো কারীমুল্লাহ, এটা তো করমুল্লাহ বানায় দিয়েছে, শব্দটা আরবি, আরবি নারী দিয়েছে, একটা কাদুর বাজার, কাদির বাজার, কাদর, ও দই ভরে দিয়েছে, যে দইটা অন্য আছে 14 গ্রাম। আজকে যে ভাইনা ও আওয়ারিয়া অব্রুনের এ বাপরে শুন, আরবি শব্দ, কোরআনের শব্দ, ও গলা কাটিছে, এটা ওয়াবরি শুন, ওয়াবরি করলে সরাসরি কোরআনের ল্যাঙ্গুয়েজ হয়েছে। এই কার্মন হলো মাত্রা, সম্মানিত আমার আলেমে বলছে, ঠিক আছে, কার্বনের এই মাত্রার আসলি শব্দটা হচ্ছে মদ, মদ আঙ্গুর। তো মদের লগে মদ, আঙ্গুর থেকে মদ বানায়, তো যেটা আল কোরআনুল কারীম, তাহলে কোরআন মদের কোরআন, এটা শাব্দিক অর্থ করলে হলো অধিক কথিত মদ। কেন কারীম বলা হলো? এটা ইসমাইল মালাগা সিগার, অর্থাৎ সলবে মাখাস একটা শব্দের শাব্দিক অর্থটারে উল্টে গিয়ে কানুন কেন বলা হলো? কাজী ইব্রাহিম সাহেব এটার অর্থ করছে
মানে মদ খাইলে দেখবি শান্তিনাথ এমনি এমনি মদ খাইয়া তো লুঙ্গি টুঙ্গিও দিয়ে এলাম লুঙ্গি আর টিকা জন্মদিনে ছোট সব দিয়ে এলাম সব দিয়ে এলাম এতে মাতাল হয়ে গেছে কি হয়ে গেছে ঠিক মহাগ্রন্থ আল কোরআন মাতালের মতো তার কাছে যে কেউ হাত পাতা তামাম পৃথিবীর কোন জ্ঞানী বিজ্ঞানী গবেষক আল্লাহর কোন ওলি তার কাছে যদি হাত পাতা কোরআন এই ইনফরমেশনটা তোমার কাছে চায় মাতালের মতো সে দান করে এই জন্য তার নাম কোরআনে কারীম আরো জোরে কয় সে এমন দেওয়া দিব তোরে তোর বস্তা সোলাই এলে দিতে দিতে এই জন্য তার নাম আল কোরআনুল কারীম বাল হুয়া কোরআনুল মাজিদ এই কোরআনে কারীমের 55টা নাম আমার উস্তাদ ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন আল ইতকান গ্রন্থে লিল্লাহি তাকবীর দেখছো আল মাসকানুল ওয়াসি বাড়িতে বৃক্ষ লাগাইবেন না তুই কত কত এমনি করে গাছ লাগাইছ মেয়াগনি লাগাইছ তোর বিবেকে কুত্তা মুচ্ছেতে শুধু ফল গাছ ফল খাইবেন ফলের লগে ফাঁকির সংযোগ ফাঁকি বাসা ফেলবে মৌমাছি বাসা ফেলবে এইভাবে এই একটা বাড়ি একটা খামার হচ্ছে বিশ্বের শান্তির একটা শেষ ঠিকানা এদের মতো শান্তি আর নেই আজকে যদি যুদ্ধ লাগে গ্যাস লাইন অফ বিদ্যুৎ সব বন্ধ ওয়াটার লাইন বন্ধ কল কারখানার চাকা ঘুরবে না আমাদের আর নিয়ামত আসবে না আমার বাড়িতে খানা আছে ঠিক আমি মহাগ্রন্থ আল কোরআনের মেসেজটা সামনে রেখে আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে আমি আমার বাড়িটা করছি লাকসাম শহরে বট গাছও লাগাইছি এমন হাড় হয়ে গেছে কেন বট গাছ লাগাইছেন আমি ওয়াল তো হাড়া লাগলো দুই কোটি দিয়ে ওয়াল হাড়া কিনলে লাগালে দিলে তো 100 বছর বাঁচবো পুরো হাঁসকানি এই মোড়া করিয়ে নেবো দখল করিয়ে দেবো শোনেন বট পাখিদের একটা খানা এই গাছের ভিতরে আছে পাখিগুলোকে ধরার জন্য আমি যাতে পাখিগুলো আমার এখানে থাকে বট গাছ লাগাইছি তুই কি গাছ লাগাইছ তুই শুধু খাইবার লাই তুই আর তোর বউ খাইবার লাই সোফা সেট বানাইবার লাই তুই লেখা করেই লাগাইছ কিটা কষ্ট হয়ে যাবে পরে গাছের কিটা কষ্ট লেখা করি না লেন্টি করি আইডাল লেখা করি কত মোটা করি হয় লোহা করি কত করি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসকানুল ওয়াসি বলেছে সুপ্রশস্ত বাড়ি মানে রিজিক থাকা খাওয়া বাগান ফুলের বাগান আমি তেমন বাড়ি করব আমার বাড়ি শুধু ফলের বাগান হবে কথা কও আমার বাড়ি হবে ফুলের বাগান আমিন কও আমার বাড়ি হবে গরুর ফার্ম দুধের ফার্ম ডিমের ফার্ম আমার বাড়ি আমি এই স্তরের বাড়ি বানাবো আমার নিয়ামতের খনি লিল্লাহি তাকবীর একটা মানুষের দায়িত্ব প্রতি ওয়াজ থেকে যদি একটা বিপ্লবী মানুষ তৈরি করতে পারি আমরা সাকসেস এসব ওয়াজগুলো নিয়ে পকেটে পড়ে কি লাভ কি লাভ ডেকোরেশন হলো লাভ এবং মাইকলা কালামেল্লাহ আফসারি মালপতি ফিলে যেগুলো করি তুই যে গরিব আগেরে গরিব হয়েছে আবার আতুর রাস্তা হুজুর আপনাদের কইছে আল মাসকানুল ওয়াসি একটি বাড়ি একটি খামার বানাইবার লাই আমি বানাই জিনে দাও তারপরে এটা কোন একটা আছে কুষ্টিয়া তো কথা আছে না আজুরবা জিনে দাও কুষ্টিয়া ফরিদপুরের বাঙ্গাতু দাড়িওয়ালা ছাগি কিনি আনি হালিউ ছাগি দুধ খাইলে সেক্স বাড়ে আবার এটা দিকে বউ কত থাকবো কাম করছি তোর আল্লাহ বউ দিত তুই বউ বিয়ে করবে আগে তোর আল্লাহ মারা গেল তুই এদের খালি এমন আসছে কাম করে নি কাজ করতে হবে দেশকে উন্নয়ন করতে হবে উন্নতির শিখরে নিতে হবে তারপর আল্লাহ তোর বউর ব্যবস্থা করবে তুই ডান 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 করস তোর আল্লাহ বউ দিবে করতে হবে তো প্রিয় বন্ধুরা আবার আসেন বিশ্বনবী বলছেন সৌভাগ্যের চাবিকাঠি তিনটা কয়টা আবার দুর্ভাগ্যের চাবিকাঠিও তিনটা তিনি বলেছেন প্রিয় বন্ধুরা বাড়িঘরের কেন দরকার আমি একটু বলে দিচ্ছি এরপর আবার কোরআনে কারিমের দিকে চলে যাবো ইনশাআল্লাহ কেন দরকার ইসলাহুল বুয়ুত ঘরের কেন দরকার সামাত ওয়া খাসাইস বাইতুল মুসলিম মুসলিম জীবনে ঘরের কেন গুরুত্ব সালাহুজ যাওজাইন মানে কি স্বামী স্ত্রী যাতে নিরাপদে থাকতে পারে স্বামী স্ত্রীর মিলনের একটা নিরাপদ জায়গা হচ্ছে ঘর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুনকাহুল মারাতু লিআরবাঈন
চারটা কারণে মহিলাকে বিয়ে করা হবে। লিমালিহা, মহিলার যদি সম্পদ থাকে, ওয়ালি হাসাবিয়া, মহিলারা সম্মানী, জামালিহা এবং সৌন্দর্যে, ওয়ালিদ্দিনিহা, মহিলারা দিন ধর্ম ভালো আছে, পাঁচভাবে জাতির দিন, আমরা মহিলাকে বিয়ে করবো তার ধর্ম বেশি, যদি যে মেয়েটা বেশি ধার্মিক আল্লাহ আল্লাহ তারে বিয়ে করবা, তার ইবাদ কিয়া দেখা ও বোনেরা তোমার হাত ধুলা মলিন হোক, বিশ্বনবী বলছে এখানে। তাইলে আপনার ওয়াইফের রাখবেন কোনায়, উড়ানে রাখবেন না রোডে রাখবেন? তাইলে সালাহুল জাওজাইন মুসলিম জীবনে দাম্পত্য জীবনের জন্য ঘরের বিকল্প নাই। তারপরে আরো কয়েকটা হাদিস আছে, বললাম না, সংক্ষেপে যাচ্ছি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে 2 নম্বর ইম্পর্টেন্স হচ্ছে বাড়ি ঘরে কায়েমুন আলাল ঈমান, ঈমানের প্রতি ইস্তেকামত থাকা। বাড়ি ঘর না হলে আপনি ঈমান কেমনে রাখবেন? আপনারে তো জানমাল কোনো নিরাপত্তা নেই। হাদিসটা বললাম না, আপনি আমার খুতবা থেকে দেখে নেবেন। আমিরু বিসসালাত, ঘর থাকলে আপনি সুন্দর করে নামাজটা পড়তে পারেন। আমার একটা বন্ধু আছে, তার বাড়িতে গেলাম বাড্ডাতে, উপরে তালা মসজিদ। বললাম যে ভাই 10 তলা বাড়ি, এমনি মসজিদ, আমার এসি রুম, ওইটাই আমার ইমাম থাকে, আমার হাঁটু ব্যথা, আমার ছেলে মেয়ে লইয়া আমরা খতমে তারাবি এখানে পড়ি। আলহামদুলিল্লাহ, আমার বাড়িতেও আমি নামাজের ব্যবস্থা রাখছি। বা বাড়িতে যদি বৃষ্টি আসে, তুফান আসে, মা বোনদেরকে নিয়ে আপনি সেখানে জামাতের সাথে নামাজ পড়ি। আমি আর আমার জয়ীবে মা বাড়িতে থাকি। এবার আমরা খতম তারাবি করছি, হাফেজের 130,000 টাকা দিয়ে বরের মেয়েতে আমরা খতম তারাবি করছি। আমার ছেলে মেয়ে এক খতম কোরআন শুনলো, মসজিদে একটু দূরে, কষ্ট হয়। তাহলে আপনি ঘরটাকে মসজিদের মতো যদি বানাতে পারেন, প্রিয় আমাদের প্রিয় ভাইয়েরা যারা ঢাকা শহরের মানুষ আমার কথা শুনছেন পৃথিবী থেকে, তাহলে 20 কোটি টাকা দিয়ে যদি বাড়ি করেন, পুরা বাড়ির এই পয়সাটা সদকা হিসেবে আল্লাহ কবুল করবে। কারণ আমিন। কি হবে? সদকা। কারণ এই বাড়ি আপনি নামাজ প্রতিষ্ঠা হয়েছে, বলছে আকিমনাস সালাহ, আপনি বাড়িতে নামাজ পড়বেন। শুধু জামাতের সহিত যে নামাজগুলো, ফরজ নামাজগুলো মসজিদে পড়বেন, আর তাহাজ্জুদের নামাজ আর যত নফল নামাজ আছে সব ঘরে পড়বেন। আমরা মেয়েকে নিয়ে, ভাবি সাহেবাকে নিয়ে, আর যদি ভাই ব্যথা হয়, মাহজুর হন, একজন হাফেজ 50,000 বা 1 লক্ষ টাকা দিয়ে নিয়ে রমজান মাসে হাফেজকে রেখে ফ্যামিলিতে আমরা বাড়ি দেখা যায় ভাড়াটিয়া সব আসলো লোক 300 গ্রাউন্ড ফ্লোরে শুদ্ধ করে আবার আপনারা নামাজটা পড়বেন। বাড়িতে তো ফার্কিংও নেই, মুসলমানের বাড়ি। হাতে শান্তিনাথ শান্তিনাথে দোয়া করছে, এত দোয়ার কাস্টমার রোডের মধ্যে অটো ভাড়া করায়, কুন্ডা শরীফ ভাড়া করায়, এত দোয়ার তো মাল কেনে। আজিজা বালতি কত? আর ফেলের গা ও 250 টাকা। আজিজের মাল আসেনি, দেন না, বা লিরের মাল দেন না, নাই আনাফেল মাল হেবড়ি বানায়, অটোর মধ্যে খাড়াই বই, আজিজা আবার তো বালতি কিনে অটো বানায়, এইভাবে জ্যাম করতে পারছি। আমার লাকসাম শরীফ এই অবস্থা, বাইপাস 3 ঘন্টা তো আমি বড় না। দোয়ানের সামনে আবার কি বইয়ে দিছে, জোয়া দোয়ান যে মালিকে লক্ষটা লাগাই দিছে, ফল দোয়ান বইয়ে দিছে। মহিলারা অটোর মধ্যে হলো আপেল কত? 250 না 200 রান। এ ফাঁকে জ্যাম পড়ছে কত? এদিকে যখন অসরপুর দণ্ডি চলিয়েছে বাকি কি জবাব দিবি? মাসকানুল ওয়াসে কেন বিশ্বনবী বলছে? তামাম পৃথিবীতে এরকম বেয়াদবি আপনার বাংলাদেশে আছে। বাড়ি কিছু দোয়ান কিছু তুই ভাগি রেখলি টাকা দোয়ান কাস্টমার দোয়ানে রোডে খারাপ নেই তো, আব্বার জায়গা নেই দেয় তো অবৈধ জায়গা থাকি ব্যবসা বাণিজ্য করলে যা লাভ হইব তো হারাম। হারামের ঘষে দিয়ে বাজার সহায় করি, যা খাইছো রক্ত মাংস সব হারাম হয়েছে। বাবি সাহেবের সহবাস করে হুলান্ড পার করছো, তোর বীর্যটাও তো হারাম, তোর বড় জার্গ হয়েছে। কিনলে তোরে বিশ্বযুদ্ধটা আল্লাহ দিব জানোস। আমার পৃথিবী যা ঘুরলাম, অশান্তি আর ব্যারবেরিয়ান্স সবচেয়ে বেশি আমরা। আমার পৃথিবী মনে হয় জান্নাতের টুকটা বাড়ি করে তুলে এত সুন্দর, টুকু করে এতে করে দেয় এতে পাই সেটা এতে পাই। আমি কি করছি? স্পিড ব্রেকার। কি ব্রেকার কিনলে করছে? স্পিড ব্রেকারটা তো বিয়ের দিয়ে ঢাকা থেকে পারমিশন দিব, আফসারি বাড়ি দিকে স্পিড ব্রেকার হইব কি হইতে হবে। এতে গেটের মুন্ডা জোরে সার এই স্পিড ব্রেকার দিয়ে গেছে। যত মানুষ যাত্রা দিতেছে তোর কলজে পিঠে আমরা যাত্রা দিব। আতুরা ইনশাআল্লাহ
বাড়ি করলে পার্কিং ব্যবস্থা রাখিও। ওর কথা কয় না, তুই গাড়ি না কিনতে পারস, তোর ভূতেরা তো কিনবে। দোয়ান করলে কথা কয় না, শান্তির বাজার পার্কিং ব্যবস্থা রাখে। অথবা বাজার কমিটি সবাই মিলে জায়গা একটা বানালোই, ওই অটো থাক, সিএনজি থাক, যা থাক, এই সেখান থেকে মালয়েশিয়া এই সিস্টেম করা আছে, মার্কেট করলাম পার্কিং কম্পিউটার সিস্টেম, 2-3 রিঙ্গিট কাটে। কত সুন্দর ব্যবস্থাপনা রে ভাই। কে রে দেশটা ঠিক করবে? রেডি আমরা করলে তো আমরা রাজনীতি করে, কি করে রাজনীতি করে। কোরআনে তো দেখছো কি গণপূর্ত মন্ত্রণালয় 165 টাকা ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি পৌরসভা বিবেকের লাতে দৌড়াছে। পৌরসভা ফাইল একটা সাইন করতে কোনো কোনো জায়গায় 5 লাখ টাকা লেগে বিল্ডিং করবি তুই, এত সাদা দিতে এত সাইন হচ্ছে। আর সাদাও খাইছে সাইন দেন, কত কষ্ট তো আল্লাহ দিয়েছে। এরা তো ঠিক নাই, যার বিল্ডিং টেলিভিশনের কথা যা মারি দিবে, এর নাম মরণ আছে, এর নাম মরণ আছে, এত কথা বলে না। ভালো দিব ফাতর আনি সাফাই নগর কিন্তু 800 ফুট ফাতর আইতে আইতে লাখ 700 ড্রাইভার 100 বেশি এলাই 100 ফুট মাল কিনলে ওয়াজিটা করছি তো করে জোশায়ানা করে দিয়ে তোরা তো আছে স্ট্যাম্প কেন করি তো করে মান করে দিব কন্ট্রাক্টরে। কি কি ইংরেজি সে বললে কত এরিয়া যে কইও আহা এতে লেখো নট বাইন্ডিং, শাটারিং, মাটি কাটা, ফিলিং, জায়গা ভরা, প্লাস্টার 10% অ্যাবভ। কত ইংরেজি পড়ছো অ্যাবভ পড়ছো, ওই ভক্তি তালা পুরো বিলের 10% বাড়াইলো, তোর মারিয়ে গেছে। শাটারিং বুঝতে যারা বাড়ি গেলি তারা বুঝতে 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 হেত করতে তারি ভাই। এবার তুই তোর স্থাবর অস্থাবর সম্পদ বেশি হাগলই, তোর এর ইতিমধ্যে 20 বছর হয় শেষ। আল্লাহ কিনলে বাড়ি করলাম, কিনলে তুমি আজ এই বিপদ হালাইলে। যারা বাড়ি করছে তারা দেখো 20 বছর হয় কমে গেছে, এ তাগরে জিজ্ঞেস এই বুড়িগুলো হাতকা ইন্নে বুড়িকে মনুষ্য রোগ দিন না প্রজেক্টে আছে দাওয়াত দিতে পারে হাজিগঞ্জ শাহরাস্তি আইন বুঝে তো দোয়া লাগে, দোয়া করে গেলেছে, দোয়া করে গেল বুঝে তো তবে বাড়ি করবার নিয়ত করছে শুরু করেন এখন মান এটা কিনতে পারো এত কোটি টাকা শেষ করিল আমার বাড়িতে শেষের পথে না তুই একটা মমর্ষ যারা খতাম খা অসুস্থ আছে আমরা চাইতাম দাবাত দিতাম হবে আমরা বাড়ির কাজ শুরু করেন না বুঝবে টাইলস মাইলস দরজা শুরু করলে আয় হ্যাঁ মাগো এসএসএফ থাইয়ের কাজ 93 লাখ টাকা লাগবে। মাগো কিনলে করে কাম হারা দিলাম, এটা কিনলে করে তো করে মা বোনেরা খালি তোরা হারা দিব বাড়ি করে গেলাম মানে তোর মারি পারলাই তুই সুন্দর করে বাড়া থাকবি। ঢাকার 60-70 লাখ টাকা একটা ফ্ল্যাট কিনে থাকবি বা বেরিয়ে কইবা আই লাভ ইউ আমার ঘর আমার বেহেশত আল্লাহ তোর বাড়ি করলে তুই বলে যাবি কেন? কত শাস্তি যে তোর নসিবে লেবারেরা কন্ট্রাক্টরে মিস্ত্রি চতুর্দিকে 1500 টাকা করে হাজিরা দিবি আর কাজ করতে হবে। আহারে কত কষ্ট রে, কত শাস্তি যে তুই পাবি। তুই সরের কাজ ছিঁড়ে সুন্দর করে ঘর দিয়ে দেবি, ঘর করবি তুই এই ঋণে জর্জরিত হই। আমি আমার ঋণে 3 ধানের তলে আছি ওই যে আল্লাহ নবী কইছে তুই আল্লাহ গজব আপসারি তুই করলে না। এই জন্য কোনো সাহাবী এক টাকা দিয়েও টয়লেট বানাবে কাগজ টয়লেট তো জান্নাতে টয়লেট নাই, দুনিয়াতে একটা টয়লেট বানাইতেন না। আগে খানাও কম আগাও কম, কোনো সাহাবী এখন দরকার এখন বুঝলাম হ্যাঁ তারা ঠিক। আর আজকে যদি ভূমিকম্প হয় হাজরাত ভাই মতো কো হাজরাত ভূমিকম্প ভূমিকম্প হতে গেছে আজকে যদি হয় ঢাকা শহর কিছুই থাকবে। তো বাড়িঘর করবে প্রশস্ত জায়গা রাখিয়েন নামাজের জন্য, সুখ শান্তির জন্য। ঋণ করিয়েন না, ব্যাংক লোন করিয়েন না, কিস্তি দেওয়ার দরকার নাই। অল্প করে আগে করেন, সুন্দর করে পার্কিং ব্যবস্থা রাখবেন, ব্যবসা বাণিজ্য করবেন সোয়াবের নিয়তে। সোয়াব হইব, টাকাও হইবে, ব্যবসাও হইবে। মানুষকে কষ্ট দিয়ে না, এগুলো বদদোয়া দেয়। আল্লাহ আমার জাতকে তুমি সিভিলাইজড করো আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি দিলে চোখ তাদেরকে খোলাইয়া দাও। 1960 কোটি টাকা বাজেট করছে আমাদের 4 লাইনের জন্য সোনাপুর থেকে কুমিল্লা বিশ্ব রোড। সেই টাকাগুলো ব্যয় হয়েছে 4 লাইন হয়েছে, জাম গেছে
বাগমারাতে 100 মিটার জায়গা সম্পূর্ণ গভর্নমেন্টের জায়গা, এই জায়গাটা করলেন লাকসামে বাড়িগুলোর জন্য যে করলেন ক্ষতিপূরণ তো বাতিল করছে না, এখন খাই এলেছে ডাকাতেরা খাই এখন 2-2.5 ঘন্টা এ যে কি জবাব রবের কাছে দিবে? কত রোগী কষ্ট পায়, কত মানুষ আগে মাথারে আমরা গায়ে মেটে ফিরে। আমার ড্রাইভার জেলে গেছে, খুব ভালো মানুষ, পারিবারিক মামলা, নিজের গাড়িটাও চালাইতেছি, মরে যেতেছি 2 ঘন্টা মাথাটা করে আসে। সুন্দর একটা বাড়ি করবে, সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান দিবে, ব্যবসা কম হোক, দেখবেন ব্যবসা প্রতিষ্ঠান দিতে আপনার সোয়া হবে। মাস কারণ ওয়াছে আপনার এই গাছে তো ওকে ফাঁকিয়ে আই বট গাছ লাগাইছি কিনলে আই কি হাগল নেই লাকসাম শহরে 1 ইঞ্চি জায়গা 1 কোটি দিয়ে ওকে ফাঁকিয়ে ওকে বট খাই গেল। আফসারি ভাই আপনার বলা তো আপনি হামুয়া পেল না, ফাঁকিয়ে বিড়িটা নেই ধরেন ফাঁকিয়ে বিড়িটা নেই, ফাঁকি কি বিড়ি খাই নি কথা করা আর ইয়ানো ভাই হোক মাথা বিড়ি খাই ফাঁকিয়ে বট গাছে তো ভাই বহুত সব করে আপনি বরিশাল শস্যি না তো আপনি বট গাছিটা আনছিলেন, তিনি আবার আমাদের গিফট করছি বরিশালের মুখোকে। আমরা বট খাই এই বড় বড় পাখি আগে বট পোয়া করতে পারি, কেন এটিও আছে নাই খানা নাই তো, পাখির নেটওয়ার্ক হচ্ছে খানার সাথে, এরা খায়। আমার বলবো আল্লাহ ফিউক কাহা আল্লাহ এই গাছটা যে লাগাইছে আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, তাকে তুমি সোয়াব করো। প্রত্যেকটা কাজে আপনি সোয়াব খুঁজবেন, ব্যবসা বাণিজ্য করবেন, দিবেন। আমরা ছেলেবেলেরা আমরা 1 টাকা খরচ করতে হবে, আমরা কারো জামজট করিয়েন না। নবী কেন 1500 বছর আগে বলছে ইমানাতুল আযাই আর তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া ইমানের ৭৭ ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবী জানে উম্মতের রাস্তাতে জামজট লাগে সাদা খাইব, বেবি স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড তো কি খাইব সাদা খাইব। এটা হলো শোয়েব আলাইহিস সালামের উম্মতের খাদ্য, রোডে সাদা খাওয়া। সিএনজিতে জাম লাগাই কে প্রশাসনের কে আছে না, এবার ফিকে পেতে সাদা খায়, তো সাইড কর। গাড়ি তো চলে গেল কিন্তু গাড়ি লাগা থাকে ইয়াদের সব মরিতে জাম লাগাইতো এদি ফলের দোকান দিয়ে আসতে সিরিয়াল সিএনজি খারাপ, কেমনি আমরা গাড়ি নিয়ে হারাবো? একদিন রবের কাছে আপনাদেরকে দাঁড়াতে হবে, একদিন আল্লাহর দরবারে আপনার প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। নাম কইলাম না, এটা টেলিভিশনে দেখবেন জাম ইচ্ছা করে লাগাই বাসি বাজারে, ঠিক আছে সিস্টেম করে জাম লাগাইলে ওই যে মুদ্রা গাড়িগুলো আছে না, পিকে আছে দালালরা দিছে, দর ধরিল 900-1000 এইভাবে কামা রোড দিছে, ওনারা নিয়োগ দিছে, রোড কি করে ফেললে জ্যামজট ছুটে ফেললে, হ্যাঁ উনি কি করেন ওনারা দিছে এনে যাতে সিএনজি না খাড়ায়, উনি আরো আসতে সিরিয়াল সিএনজি খাড়ায়, সিএনজি এরা আড়াআড়ি কোবাকুবি করিয়ে মুখ তো খারাপ হয়ে গেছে, গালিগালাজ করতে করতে জবান শেষ। কিতে করতে যেখানে লাকসাম থেকে জাগাইয়ে না সর্বোচ্চ 40 মিনিট লাগবে, সে জায়গায় থাকে 3 ঘন্টা 3.5 ঘন্টা বাঁচতে না তোরা মারি হালাইবে তো করে আল্লাহ মাসকারুল ওয়াজে কেমন করে যে বিশ্বনবী এই কথাগুলো বলে গেল, কাফেররা নবীর এই কথাগুলো ফলো করে। এত সুন্দর বহির্বিশ্ব গেলাম রে, সিঙ্গাপুর যাইলে তো মরণ একটা মরণ, 200 বছর বাঁচবে নিয়েছে, এত সুন্দর খানা, কত নিয়ামতি খানা, খাইলে তুই জোয়া হবি, কোনো খানাতে বিষ নেই। আর আমাদের প্রত্যেকটা খানাতে বিষ, চিনির মেয়েতে 2 নম্বর মারে দিছে, আরো কত 2 নম্বরে চাটা যেগুলো অরিজিনাল সেগুলো টোবাই যখন আনি করে দিয়ে সুরে বেরিয়ে দিয়েছে উদার জীবাণুমুক্ত, ঠিক কিনা? বাংলাটা বেঁচতে আছে বিদেশ, আমাদের চা হলো বিশ্বের সেরা। সারা পৃথিবীতে যত চা 3 ভাগের 2 ভাগ চা আল্লাহ বাংলাদেশে দিয়ে দিছে। সারা পৃথিবীতে যত ইলিশ মাছ 86% ইলিশ মাছ বাংলাদেশে। সারা পৃথিবীতে যত হাফেজ বেগুন আল্লাহ দিছে বাংলাদেশে। আর সারা পৃথিবীতে যত সিটি যত সাদা এই গিবত সেন্টার সামনে দোয়া, যত গিবত আছে আর যত হিংসা আছে, সারা পৃথিবীতে যত হিংসা আছে, হিংসার প্রস্তাবে একটি বাংলাদেশে মেলামারি ফেরেশতারা কম্পিউটারে সিল মারি বেড়ে দিয়ে দিচ্ছে, যা তোরা হিংসা কর, শুধু হিংসা ঘুমাইয়ে রে ওই এবং কারে কয় মাটি কাটা মাটি ফিলিং, এই ইংরেজি গুলো বুঝিলিস। এদের ওয়াটার অবজারভেশন ইংরেজি একটা শিখলাম, টাইলস কিনতাম ভাই, আমি বাজার করছি যা কাপসারি গায়ে নিয়ম না, ওয়াটার অবজারভেশন একটু আর্টিস্টি একটা সাড়ে পার্কিং টাইলস আমি আসলাম, একদম সবাই ভাই আর কত রকমের মানুষের এই করে তবে আল্লাহ তো হয় ওয়াটার অবজারভেশন কি রে ভাই, ওয়াটার অবজারভেশন দিতে ও টাইলসে পানি টাইলবো, পানি ছাড়বো, পানি ছাড়বো আর 3 লাখ টাকা বেশি গেছে।
কত রকমের নির্যাতনে তো পড়বি, বাড়ির দৌড়ালো, বুঝবি রে, বুঝবি। এই জন্য যারা স্কলার জ্ঞানী, যে সমস্ত মা বোনেরা চান করলে টুকরো স্বামীটা চিরজীবন থাকুক, ফেসবুক থেকে যৌবনত্বের ওষুধ বেতন হাতে হাতে ইয়াং থাকবো, হাতে যদি বাড়ি করা হাতে মারিয়ে না। মা বোনেরা হাম দিয়ে আমরা বাড়ি করা মানে হাতে বুড়া বের হয়ে যায়, যাতে হাতে বিয়ে করতে পারা। পুরুষেরা বাড়ি করিও না, বাড়ি কিনো, রেডি বাড়ি কিনবে, তাহলে ইনশাল্লাহ 4টা বিয়ে করতে পারবে। কাজ যদি নিজে করতে যাও শেষ, 15 দিনের ভিতরে হালাই তুই আগলে যাবে মিস্ত্রি করলো হারাহারি করি, ইতি মিডির আসে, ইতি তো তেল উঠেছে শখ, হ্যাঁ বিয়ে করতে না, তোর রং চাই, তোর জাগা বেচাই, খুশি বহুত উঠছিলা, বহুত উঠছিলা, টাইলস দোয়ানোটি আইব, রড দোয়ানোটি আইব, দরজা দোয়ানোটি আইব, ইলেকট্রিক দোয়ানো তার লাগবো 30 লাখ টাকা, লিফট লাগবো 80 লাখ টাকা। কিনলে ধরলাম এটা আল্লাহ, কিনলে আরো বলে না এই আসাম না দিল, এত কথা কয় না গা, এ দুঃখে আয় তুই আসুস কা, তুই কতরি তো অনুসোজ আসছ, এত গরম নিচে হবে আছে। আহা আরে আল্লাহ 3 বার লীলা দৌড়াইছে, খাওয়াটা কিছু খাওয়াই না, সুন্দর টুন্দর করবে পুরা রোডের মাথায় মাথা বেড়ে খাওয়াইছে, কিছু খাওয়াতে কিছু খাওয়াইলে কবে আর মায়ের কাজ শেষ হইব। আল্লাহ কিনলে আরে কোন আলে বলে আমার কষ্ট দিয়ে না, এবার হুজুরেরা করে নিয়ে তো বাড়ি করি গেলাম, আমরা আমাদের আটাতে না করি, বাড়ি করবেন নিজে করিয়ে না, কিনবেন ডাইরেক্ট একটা বুকিং দিই সুন্দর করে দিই তারে, আবার মাইকে নিয়ে না এতে প্রপার্টি বলা না বা রিয়েল এস্টেট বলা না টিয়ালে যাইব বেলে আর লাখ টঙ্কা দিবে, যদি ইচ্ছা ধরো টিয়া না এক হাতে টিয়া দিবেন, এক হাতে দলিল বুঝি নেবেন। এবার ভাবি রেলে যাবেন যে তুই টাইলস কিনলা সাইসেন থেকে 15 দিনে কাজ শেষ, ভাবি রেলে থাকবা চিজ বাড়িয়ে বসতে বসতে ভাবি আবার বাড়িটা উত্তরে একটা নেবে, কুমিল্লা একটা নেবে, লক্ষ্মীপুর একটা নেবে, কারণ একটা বাড়ি শেষ করতে আপনার কষ্টের আর শেষ নাই, 5 বছর বাড়ির কাজ শেষ হবে না। আল্লাহ আমার জাতিকে টেনশন থেকে মুক্ত রাখো, ঋণ থেকে মুক্ত রাখো, ঋণ নির্ঘাত ঋণের ভিতরে পড়ে যাবে। এবং এই ওয়াটার অবজারভেশন, এবার আমি দরবারে বললাম কি রে এবং কিটা, আমি সাইন দিয়ে এসেছি এস্টাবে, এবার রিনাল ইঞ্জিনিয়ারের 5 জনে বলেছে এবং 10%, হয়তো সরল বিষয়ে সাইন না দিয়েছে, আর সাইন হিটতে মারি না, বুঝতে বুঝতে টাকা টানিয়ে লেগে বেশি আনলে 10 লাখ টাকা বেশি টানিয়ে লেগে, কার বিচার কে করবে? হ্যাঁ তাকে পক্ষে ব্যয়, আমরা তো মেয়ের ব্যবহার খারাপ, লেবার হাতে পার, আমরা হাতে করো আটকাই ব্যাগে ব্যাগ আমরা বউ রং চাই, এত কাছে খারাপ, এলে মিস্ত্রি কাজ করে না, আমরা মানে সবাই দুশ্মন ভাবিয়ে দেয়। তো এই নবীজি কেমন করে এই জিনিসগুলো বিশ্ব নবী আমাদেরকে মেসেজগুলো দিয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা এবার আসি এই 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজ, আজিকরু ওয়া তাআত, ঘরের ভিতরে আল্লাহ জিকির হয়, যেটা কোরআনের কারিমটা বলছিলাম। আল ইলমু ওয়াল আমালু, ঘরকে আপনি লাইব্রেরি বানাবেন, ঘর যাতে আপনার লাইব্রেরি হয়, এটা এলেমের একটা ইউনিভার্সিটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে জিকির আছে, নামাজ, আর আমার ঘরে সিডি ক্যাসেট, প্রত্যেকটা ঘর, এমন কোনো ঘর নাই যে ঘরে টাচ মোবাইল নাই, ওয়াইফাই লাইন আছে, ডিশ লাইন আছে, কিনলে এটি সাইডে হলে কি করবেন না, তার ঘরে কোরআন তেলাওয়াত নাই, থাই গ্লাস দিবে, মেসেজ দিবে, বড় জানালা রাখবে, টার্গেট হলো কি জানালা দিচ্ছে, একটা আজানের ধ্বনি বেশি আসে, আমি আল্লাহকে যাতে সেজদা দিতে পারি। আমাদের ঘরগুলো খুব সুন্দর, ঢাকা, ঘরে আল্লাহ জিকির নাই, নামাজ নাই, ইংলিশ টয়লেট ঠিক আছে, 11 লাখ টাকা দিয়ে আগ্রাগুলো আনছে হাইকমে, কিন্তু ডিলা নাই। যদি বসুন্ধরা টিস্যু কোম্পানি সব আসার মধ্যে লাগাইতে শূন্যতা আদায় হবে, শূন্যতা ঠিকই ডিলা, তো সরের বাড়িও তো ঠিক পরিবার গেছি ডিলে দিছে আরে, তো তার মা তারা ডিলের আমলটা আছে, তো ডিল আর সরের বাড়িও তো ভালো, যে উত্তরা গুলশন পালনের বাড়িতে নবীর ডিলে নাই, টিস্যু দিয়ে আমরা হারাজিন দিকে কেমন পর্যন্ত টিস্যু মাখেন না, তাসবিহের মহল পবিত্র হবে, ফাঁক হইব, কিন্তু নবীর সুন্নত আদায় হবে না, আর না হারাদিন ব্রাশ দিতে হবে না, সুন্নত আদায় হবে না, এটা জিনিসটা পবিত্র হবে। নবী যেমনি করছে ওই জিনিসটা অরিজিনাল রাখিয়ে, ব্রাশও করিয়ে, মেসওয়াকটাও রাখিয়ে, আসেনি আর পকেটে মেসওয়াক, একটা কথা কয় না ঘুমাইয়ে নিলি, আসেনি
ব্রাশও করবেন, এগুলো আমল করবেন। তো আম্মাজিরা, ঢাকার আম্মারা যারা আছেন, বাড়িটা করলে আপনি দূর থেকে 4-5 বস্তা মাটি নিয়ে আসবেন, বেশি পয়সা যাবে না, ছাদের উপরে বানাইবেন, বানাইয়া এগুলা বালতিতে ওয়েস্টেজে রাখবেন। এত কোটি টাকা খরচ করলেন কাজের লোকতে, এরপরে সিটি কর্পোরেশনের ময়লা বালতিতে এগুলো রাখবেন। আপনার ঘরটা যাতে এলেন আমলের ঘর হয়। আমিন কর। ঘরে একটা ফ্লোর রাখি দিয়ে বানা দিয়ে ড্রাইভারদেরকে নিয়ে নামাজ পড়বেন। তোমরা দাঁড়াও, তোমরাই উন্নতি করো, কোরআন তেলাওয়াতে তেলাওয়াতে, যাতে এই ঘরটা মাসকান, যেহেতু আল্লাহ বলেছেন মাসকান আই মাক্কা, ভূমিকম্পে যদি আমি মরেও যাই ঢাকাতে, তাহলে আমার এই বাড়ি আমার কবর হয়ে গেল। বাড়িকে কবরের নিয়তে বানাবেন, আরামে বাসন করার মতো বানাবেন। তারপরে কি ইন্টেরিয়র আছে না, একটা কত রকমের বাথরুম, তোমার ইন্টেরিয়র করতে 1 রুমে লাগবে 6 লাখ টাকা। তো এগুলো সুন্দর করবেন আল্লাহর জন্য, তাইলে আপনি সৌন্দর্যটা ফ্রি, আরামটা ফ্রি, ইবাদতটাও পাইয়া গেলেন, জান্নাতও পাইয়া গেলেন। আপনি এই ঘরে থাকি যাতে আপনি কবর অশান্তিতে না পড়েন, কাঁদবেন আল্লাহর কাছে, আল্লাহ আজকে আমার ঘরে যাইবে কি আমি কাঁদলাম, আল্লাহ এত সুন্দর বাড়ি বাড়িতে রাখি, তুমি কেমনেও আমার জাহান্নামে নিবা। আর আব্বা, আমার ছেলে মেয়েরা, আমার রাফিউল্লাহ আব্বাই বাড়িতে থাকবো, আর আব্বা তো মরে যাবে আমার হুর, তারপর সেই জাহান্নামে নিয়েন না। এই বাড়িতে থাকি, বেশি বেশি আমল করি যাতে তারা জান্নাতে যেতে পারে। আমিন কর। ও ঢাকার আম্মাজিরা একই যে রান্না হয়েছে রোডে গেলে তবু কথায় আমি প্ল্যান করি এটি করতাম যে এটা আরো ব্যাপার বানাইছিস আচ্ছা তবু কব আছে প্রিয় বন্ধুরা, 16টা থেকে কয়টা বলছি? 6টা বলছি, আর 10টা আর একদিন বলবো। আজকে কিছু প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আছে, প্রশ্নগুলো শুনে। আচ্ছা আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি আলিয়া মাদ্রাসা পড়াশোনা করি, আমি বাড়িতে বিয়ের জন্য বললে আমাকে আমার মা বকাঝকা করে, অথচ আমার বয়সের ছোটরা বিয়ে করেছে, আমি প্রতিনিয়ত গুনাহের দিকে যাচ্ছি, আমি এখন কি করবো? আমি চাকরি করবি, রোজা থাকবি, মা বাপেরা রাজি করার পর্যন্ত তুই অপেক্ষা করবি। ভুল করছে, এগুলো চাকরি পাই গেছে, এগুলো শহরে কাম করে, বিরিক ফিল্ডও কাম করে, তুই তো কাজ করস না, তোর বিয়ে কি? কাজ কর, তারপর বিয়ে। ধন্যবাদ। 2 নম্বর প্রশ্ন, হুজুর বর্তমান সময়ে আমাদের গ্রামে বিয়ের মধ্যে গায়ে-গলিত নামে অনুষ্ঠান ব্যাপারটা নারী একসাথে মেলামেশা করে, এই সম্পর্কে আপনি কিছু বলেন? এগুলো না জায়েজ জানা। হুজুর লক্ষ্মীপুরের এক হিন্দু যুবক নবীজিকে নিয়ে কটূক্তি করেছে, সে বলেছে নবীজি নাকি পুত্রবধূকে বিয়ে করেছে, এখন ওই হিন্দু যুবকের কি শাস্তি হওয়া উচিত? তো কটূক্তি করে কথা তো সে ঠিকই বলছে, নবীজি তো পুত্রবধূ জায়েদ ইবনে হারেসার ওয়াইফের বিয়ে করছে, কথা ঠিক আছে না? এটা আল্লাহ বিয়ে করা দিয়েছে, এই জন্য এটা আসল পুত্র হালিকা হলা। এই মাসালাটা এই বেলা যারা সরমেটা হালিকা হলা আলে বলা ভালে বলে হাতের বউ তার মানে দেয়া দিতে, আর উল্টে হাতের বউরে মা কর, আর এই বেড়ারা আব্বা কয়। আল্লাহ এই জিনিসটা কেছে তো অন্যের আব্বারে, তোমার জন্মদাতা পিতা ছাড়া কাউকে আব্বা বলিও না, বুঝছে? আর বাইকের লোকে অভিমান করি, মাইয়া সাথে হাজবে লক্ষ্মীপুর বাড়ি এত জায়গায় নাই, এখন আমি দিতে বা আলিকা বলা আইলে আলিকা বলারে দিতে চাই আছে। আলিকা বলা কি আপনার মিরাজ? যদি আপনার ছেলে মেয়ে কেউ না থাকে, মিরাজ কে পাবে? ভাই বাতি যারা কুমিল্লা শহরে আমাদের ওই দিকে লাকসামের এক কাজ আছে, কুমিল্লা শহরে বাড়ি মাইয়া দুর্গা বাতিজের লোকে রাগ করি, পাইল লোকে রাগ করে, তারপরে কিছু দেয়ও না, সব মাইয়া করে দিয়ে দিচ্ছে। কিন্তু বেশ আমাদের বাড়ির আশেপাশে আছে, জায়েজ আছে। যদি একের অধিক মেয়ে হয়, আল্লাহ আল্লাহ সাথে বলছে 1/3 তারে দিল, বুঝে দেবে কই? একের অধিক মেয়ে হলে সুলুসাইন নিয়ে পাইব 2/3 আর একবার কে পাইব? ভাই ভাই যদি না থাকে বাতিজা, বাতিজা যদি না থাকে বাতিজা করে নাতি, ওয়াইন সাফিলা, ওয়াইন সাফিলা কে কর? আল্লাহ। কে কর? আল্লাহর রকমে বার্তা রস, তুই মাইয়া করে দিকে সব তুই কোরআনে যাবো করছো, আমার হিন্দু যুবককে তুই এটা ঠিকই করছো, আমার ওই ভাইকে বুঝতে হবে, এটা তো কটূক্তি না, সে ঠিকই বলছে। বলে ভাই এটা নবীজির আসল পুত্র নয়, এই পুত্রের বউকে বিয়ে করা যায়। জয়নব বিনতে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা গালিগালাজ করলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, কিন্তু তার এই কথাটা ঠিক আছে। আমার নবী জায়েদ রাদিয়াল্লাহু তাআলা
ওয়াইফের বিয়ে করছে নিজে মুক্তি জনবৃন্দ জাহাজ নবীর বড় থাকতো তারা প্রভাব করতো না জাহাজে একটু দক্ষম আর জনক জাতির লোকাল আনা খুব স্মার্ট মেয়ে তো বিশ্ব সুন্দরী অনেক স্মার্ট নবী মুক্তি করে বিয়ে করেছে দোনোবা ক্যারাডি মেলা এটা সাহাবিদের সমালোচনা করছে না বলে না অনেক সময় তো বলে না জামাই লোকের ডিগ্রি রূপটি ডিগ্রি কারণ রহমতুল্লাহ আলামিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নবীর কাছে খালি মামলা আইয়ে কতজন জায়গা আল্লাহকে এমনি করে ঠাস করে একটি জায়গা দিয়ে গেছে তালা কিন্তু জামাই ভালোবাসা আছে তোমার আমার ভালো ভালো রে ভাষা জানে নবীরে মামলা দিয়ে ম্যাডামে কান্দে কিন্তু জাহাজ নবীও প্রাণ সখা আমার তালাক দিল দিল আমার আলিকা আমার যায় দে নবীজি তারা শিখে দিছে অজানা তুমি তো আপনারা আল্লাহ আজিরনি আল্লাহ আজিরনি তথা আল্লাহ আজিরনি ফি মুসিবতি ওয়াকলুফনি খায়রাম মিনহা আল্লাহ আপনি আমাকে মুসিবত থেকে বাঁচান আর এর চেয়ে ভালো জিনিস আপনি আমাকে গিফট করে ম্যাডাম তো আরবি জানে কিন্তু জাহেদে তো বিশ্ব সুন্দর সেরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে জামাই এক উতলাই বিশেষ ক্যাডার ডাক্তার ইঞ্জিনিয়ার রাষ্ট্রপতি এর চেয়ে তো সবচেয়ে দামি হলো জাহেদ বিশ্বনবীর গর্ভবতীর বই খাওয়া যে তো শাসনের কথা আমি হুজুর আমার এটা কি দোয়া শিখেছি এবার 2-3 মাস পর আম্মা যে স্বপ্নে দেখে একটু আগে রশি ম্যাডাম অম্বলি রাম স্বপ্নে দেখে আসমানে ওনার বিয়ে হইতে আছে সুবহানাল্লাহ কইতে না কমিউনিটি সেন্টার মাইজদি শপ মার্কেটে সেখানে জান্নাতের ওলারা সাইডাই বলা আপনাকে বললাম চন্দনে মাইখা দে সজনি তোরা আপনার গলা চন্দনে মাইখা দে সাজাইয়া গুজাইয়া গায়ে হলে তো অনুষ্ঠান চলতেছে আসমানে ম্যাডাম সকালবেলা রহমতুল্লাহ আলামিনের কাছে সালাম দিল ও মামতো ভাই আমি আপনার ফুয়াতো ভাই আপনার তো আমার ভাই আমার বিশ্বনবী রহমতুল্লাহ আলামিন আজকে রাত্রে স্বপ্নে দেখছি ও ভাই ইয়া রাসূলুল্লাহ স্বপ্নে দেখেছি আসমানে আমার বিয়ে হচ্ছে এর আগে দেখলাম নবীরে নবী বিয়ার একটা গরম লাগলো নবীগো কারিফের কালি বিয়ে গরম লাগলো বড় লাগিতে তো জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে করলে আল্লাহ আপনাকে কইছি কত ফেসবুকে কি করব লক্ষ্মীপুরের হিন্দু যুবক আমরা কি করব ইউটিউব সকল চ্যানেলে সব ভিডিও বার্তা চলিয়ে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু বিয়ে তো 11 ঘন্টা করলো শেষমেশ করতে করে বেড়ানো হয়েছে মোহাম্মদ কথা বাড়াইও না ডাইরেক্ট আল্লাহ বলছে বিয়ে করতে রেডি হও এই এক কইছি বিলামিন যাইতে না যেতে ম্যাডাম আছে বলুন আর সাথে দেখছি কম বুয়া তো গো তোর বিয়ে তো আল্লাহকে সাহায্য করতে নবীও এখন বুঝলাম আমরা তো আমার শিখে দিয়েছেন আল্লাহ আজিরনি ফি মুসিবতি ওয়াকলুফ লি খায়রাম মিনহা আল্লাহ আরে এই যে তালাক দি আজ একটা বিপদ করছি এই বিপদ থেকে বাঁচার এর চেয়ে উত্তম জিনিস দেন এখন এর চেয়ে উত্তম জিনিস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তো উত্তম জিনিস আর দুনিয়াতে বিয়া কে করেছে মরবার অল্প কয়েক বছর আগে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমারে করছে 6 বছর বয়সে বলি 9 বছরে বাসর ঘর চলে গেছে এরপরে আর 12 বছর তো আমার রাসূল দুনিয়া থেকে চলে গেছে অল্প কয়েকদিন ঘর সংসার করছে আয়েশা সিদ্দিকার একদিন বাসর ঘরে আয়েশা রে কত কিতা উরি তোকে ফিল মানামে মারবাতাই তোর লাগে আর বিয়ে হইবার আগে তোমারে 2 বার দেখছি বউ হিসাবে কয়বার ইসরাফুল ইয়াহমিলু কালা শরীরে এক লোক তোমার জান্নাতে শাড়িটাই পরাইয়া উত্তরা গোলশান বনানী থেকে বিউটি পার্লার থেকে সাজাইয়া আমার কাছে স্বপ্ন যুগে আনছে গোয়ের গোড়ে আয়েশা রে তোমার বিশ্বের একটা সারা উপাধি তোমার হুমায়রা পিঙ্কি কালার বিশ্ব সুন্দরী আয়েশা তুমি আমার ওই ভদ্রলোকে কয় ইকশিফ আনহা মুখের কাপড় উঠানিয়া রাসূলুল্লাহ আমি মুখের বাঁকা শব্দ আনকে
আমি তোমার থেকে মুখের কাপড় উঠাইয়া দেখি ফাইজা হিয়া আনতে আনতে আয়েশা রে মুখের কাপড় উঠাইয়া দেখি যাও করে মেয়ে তুমি আয়েশা। আমি ঘুমের ঘরে দোয়া করলাম ইনজাকুম মিন ইনদিল্লাহ, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় ভাইউন জি আল্লাহ চলতে থাকুক, আমি আয়েশা সিদ্দিকাকে বিয়ে করতে রাজি আছি। বুড়া বয়সে বিয়ে করছি, বিয়ে করাইছে কে? নবীদের স্বপ্ন ওহী মর্যাদা। কোন বিয়ে আমার নবীজি নিজের মর্যাদা করে না, সকল বিয়া রহমাতুল আলামিন আল্লাহ জাল্লা শাআনুর ইঙ্গিতে করেছে। সুবহানাল্লাহ। আমার হিন্দু ভাই না বুঝে আমার নবীজিকে কটূক্তি করেছে, বলছে আল্লাহ জাল্লা শাআনু দেখা দিছে আমরা তো উত্তর বই খা উত্তর দুধ কোন চাই দিলে আমি আল্লাহর বহুত শরম লাগে, আমার বিয়ে করতে শরম না, আমি আল্লাহর আরো বহুত শরম লাগে। আমি বিশ্বের আইন প্রচার করলাম সূরা আযাবের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হালিকা ফলা ন হালিকা হুদের বড়, এই জন্য আমি এটা তালাক দিয়ে এবার সিস্টেম করছি করি আপনাদের কেউ বাগা দিয়েছি তাম পৃথিবীর মানুষের জন্য মাসালা সাবেক করে দিলাম করে আমি। এরপর একটা প্রশ্ন, নতুন করলে নতুন ঘর করলে পিলারে কালো মুরগির রক্ত দিতে হয় এই সম্পর্কে এগুলা এই কথাগুলো বলতাম। ঘর নিয়ে কি এই আমাদের সমাজে কি কয় যে কুসংস্কার, এগুলো তো বলতে পারলাম না, এগুলো জায়েজ নাই, এটি কুকুরি দরকার নেই। হুজুর নিউজে দেখলাম আবদুল্লাহ আপনার নামে একজন হুজুর পরকীয়া প্রেমে পড়ে নিজের বউকে তালাক দিলেন। এখন ওই হুজুরের ওয়াজ শোনা এবং হুজুরের পেছনে নামাজ পড়া যাবে কি? আচ্ছা পরকীয়াতে কইছি এটা কোনো প্রমাণ আছে নি? তুই আর আয়াত যে বিয়ে করি না আর মতো বউ সংবাদ সম্মেলন করি তবে এত ওয়াজ হবে না, ওয়াজ করি বাইরে বুঝিটা এ বুড়ি গিয়া কি না হ্যাঁ এখন আসলে বিয়ে করার না কাইলে তার বোতর মিলেব তোমার নাসিরের সভাপতি সে আরো বইয়ে আফসারি লোকে এত বয়সে টেলিভিশনে দেয়া গেল এত কোমর আতুল হয়ে যাবে। তাহলে আমার তো আপনার কারো বিয়ে করছে দুইটা কেটে বুঝবে ওনাকে কোনো নারী অভিভাবকের মাধ্যমে বা বালেকা মহিলা যদি তারা প্রস্তাব দেয় ভাই আমি আপনার সেবক হয়ে থাকতে চাই, আপনার ওয়াইফ হয়ে থাকতে চাই, আমি তো আপনার বিয়ে সাইলেন্ট করবো, তুই এসব প্রশ্ন করবে আমার হাসকান ধরা হলো হাসকান যায় না সাইলেন্ট করবে আর বাঘে চোখে না খাইবেন সাইলে একবার সাইলে রাগ চুপ করে খাইবেন, রাগ করে তালাক হয়ে লাভ আছে? হ্যাঁ আফগানের সঙ্গে 10 লাখ টাকা পাই গেছে স্বর্ণ হয়তো আমি তো আপনার বাইক কত মানুষ হয়তো ঠিক আছে দেহ পাবি মন পাবি না রে বুঝছে। এই যে এগুলো আমরা লেখে নিউজটা নাই তোরা এডিটেড নিউজ বানাস আল্লাহ আমি তো আপনাকে তুমি কবুল করো। আর ওনার ওয়াইফের যদি তালাকে দেয় তিনি তো আমাদের বোন, আমাদের বোনের বিরুদ্ধে আমরা কেন বলবো? একটা মহিলা যদি নির্দোষী হয় তার কোনো দোষ না থাকে তার নিয়ে চারিত্রিক আমরা যদি প্রশ্ন উত্থাপন করি তাহলে আমাদের গুনাহ হবে। তালাক দিছে এটা ইসলামের বৈধ আছে, আবার ওই বোন বিয়ে করে ফেলবে আলহামদুলিল্লাহ, আমার ভাই বিয়ে করে ফেলবে সুন্দর। আমাদের সমাজে যত বিয়ে লেখালি আর আমাদের সমাজে 80% লোক জিনা করে এদের বিরুদ্ধে কেউ কথা কয় না ঠিক না, আর এদের বিরুদ্ধে বলে তো সুবারে দাদা লাগিব শুধু বিয়েটা করলে আমরা নাসিরি হ্যাঁ নাসির তো কোনো আল আছে না বাইর তো ঠিক আছে ওনারে সাগর তো আমরা বই শুধু এই সমালোচনা করবো সমালোচনা দেখছো নি এই নাসির আচ্ছারির আসলে তো কোনো আল আছে ইতারে বলি ওরা করিয়ে গেছে তো সরার মধ্যে একটা যদি শোনেন যে কেউ বিয়ে করছে তা আল্লাহ দোয়া করবেন, আল্লাহ দোয়া করছে আল্লাহুম্মা বারাক আল্লাহুল্লাহ কুমা বিরিজকি কুমা, আল্লাহ তোমাদেরকে বড় বরকত দেখ রিজিকে, রিজিক বলতে খানা পিনা বীর্য শক্তি, আল্লাহ তোমাদের শক্তি দেখ সুখে রাখো। আর এখন শুধু বিয়ের সমালোচনা জিনার বিরুদ্ধে হাতে একটা কুশব্দ করে না জানো যে থার হয় দাঁথালা দিবে ঠিক কিনা? বিয়ে করলেই কেউ আমি খুশি হই আলহামদুলিল্লাহ করি আল্লাহ সে জেনা থেকে আমার ভাই বোনটা বেঁচে গেল। আমি দোয়া করবো আমার প্রিয় বোনের দ্রুত যাতে বিয়ে হয়ে আছে আল্লাহ তারা আবু তো আপনার বাইরেও আল্লাহ যিনি সাবিকুন নাহার প্রিয় বোনের আল্লাহ দুজনের কোনো কর্মকাপেক্ষী থাকা লাগবে না, দুইজনের ব্যবস্থা আল্লাহ করবে ঠিক কিনা? যদি
বিমান বাবা উনি বিয়ে বসতে চায়, ওরা যদি হাজবেন্ড না থাকে আরো সুন্দর পাবি। ইসলাম যেটারে হালাল করে রেখেছে, তুই এটারে কেন সমালোচনা করছ? তুই তো গুনাহগারের ভিতরে নবীর সুন্নতের ক্রিটিসাইজ করছিস না, তুই নবীর সুন্নতের বেইজ্জতি করবে না, নিউজ দেখাস। তুই আসলে মাঠে নবীর হাতের হাউসে কাউসার পাইবি না, এইটা লিখবি। আবু তোরা আপনার ভাই আরেকটা বিয়ে করছে, সকলে দোয়া করেন, মাহফিলের দাওয়াত আরো বাড়ি যায়। আর তালাক্কা বলেও হাদিয়া তোবা দিতে হবে, দেওয়া সুন্নাত। যদিও সে চলে গেছে, সে তারে তৌফিক দেখলে, দুঃখ কষ্ট করলে তারা কিছু কিছু টাকা পয়সা দিবেন, সেটাও ইসলামের বিধিবিধান আছে। কিন্তু আমরা দিব কিটা যে শাস্তিটা দেয় রে জামাইরে, মামলা মোকদ্দমা করে ইজ্জত আর রায় ছাড়ে না। আমার ওয়াইফও কইছে, কারণ দেখছেন না বলতে পারেন আপনারা এখন তো দিয়েছে, মিডিয়া কি করে এখন কিতে পারেন, সর্বোচ্চ মরণ আইব, কার্য করলে মরণ আয় আছে। আর কিতে কেস দিলে নারী নির্যাতন মামলা 20 দিন জেলে থাকবো, এখানে মামলা ডিসমিস। উদর নারী নির্যাতন মামলা একটা সাজা হলেন, কিতে বাইপতি করে গেছে, কিতে বেড়া বেড়া জায়গায় থাকবো, বেড়ি বেড়ির জায়গায় থাকবো, কাম নাই সব আমাদের কাম মানুষ করা হয় না। আর প্রশ্ন হারস্ত আমরা মিডিয়ার সূত্রে জানতে পারি, আপনার বিয়ের সময় বউয়ের বাপের বাড়ি থেকে 8 পরিবার স্বর্ণ যৌতুক নেয়, যৌতুক কি ইসলামে যায়? এটি মিডিয়ার মাধ্যমে মিডিয়ার জিজ্ঞাসা যৌতুক আবু তো আপনার মারলে কি কোরআন আর একটা পাইবেন না, যৌতুক সবার লাই হারা।